এই আছি গো। আচ্ছা, তুমি মিউট করে দাও মিঠুন। কালকে তো পুজো টুজো হলো, তো আজকে সবাই ভালো আছেন তো? সকলের শ্রী গুরুর চরণে আমার কোটি কোটি প্রণাম, নমস্কার। তো যাই হোক, আগের দিনে আমরা আলোচনা করেছিলাম তান্ত্রিক কারা হতে পারবে, বাক্য সিদ্ধি কার কার হবে, কোন কোন ব্যক্তির হবে, এগুলো আলোচনা করা মানে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি কোন তথ্যটা তুলে ধরতে চাইছি আপনাদের সামনে। তো এইভাবে যদি আপনারা আগাতে পারেন বা এইভাবে যদি আপনারা চলতে পারেন তাহলে পথ চলাটা সুন্দর হবে। আমার কথা হচ্ছে, আগে পথ পরিষ্কার করো, আগে পথ পরিষ্কার করো, তারপরে চলো। পথে আবর্জনা ইট পাটকেল আছে, জুতো পরে নিলাম তা চললে হবে না, পথটা পরিষ্কার করতে হবে। কারণ আমাদের লক্ষ্য অনেক দূর। যারা তান্ত্রিক হতে চান, যারা সাধনা পেয়ে সাধনায় থাকতে চান, যারা তন্ত্রমার্গে বা এই মার্গে সাধন মার্গে থাকতে চান, তাদের জন্য। কারণ হচ্ছে আমাদের একটা দূরদৃষ্টি থাকা দরকার আছে, একটা স্বপ্ন থাকা দরকার। যারা তান্ত্রিক হবেন, যারা এই লাইনে আছেন, আমি মনে করি ওই দুদিন আসলেন, কিছু তন্ত্রমন্ত্র নিয়ে কাজ করলেন, ওটা কোনো ম্যাটার নয়। তন্ত্রমন্ত্রটা কোনো ম্যাটার নয়, ওটা যে কেউ করতে পারে। হ্যাঁ, কারো কম হবে, কারো বেশি হবে, কিন্তু আমি মনে করি একজন তান্ত্রিক হতে গেলে তার এই জিনিসগুলো দরকার আছে, তাকে দেখতে হবে, তার ভিতরে এই গুণাগুণটা থাকতে হবে। এই গুণাগুণটা থাকলে তাহলে আর তার কোনো সমস্যা হবে না জীবনে, সে এখান থেকে অনেক কিছু করতে পারবে। অনেকে চায় ধন দৌলত, হ্যাঁ হবে। অনেকে চায় এখান থেকে মান সম্মান, সেটাও হবে। অনেকে চায় এরকম জায়গার থেকে মানুষের উপকার করতে, সেটাও এখান থেকে হবে। আবার অনেকে চায় যে আমার একটা বিশাল একটা নাম যশ হোক, তাহলে এখান থেকে কিন্তু সেটা করা যায়। তাহলে সেই জায়গায় চিন্তা করে আমি দেখছি আজকে আমরা সব জায়গায় ঠকে যাচ্ছি। যে কোনো জায়গায় আমি দেখছি, তো সব জায়গায় ঠকছি আমি। গল্প মনে করবেন না, একটা গল্প বলি। আমি একটা কবচ দিয়েছিলাম, মানে দিতাম আগে, কবচ দিতাম। কবচটা হয়তো একটু পয়সা আমি নিতাম, কারণ একটা ভালো কবচ আপনারা জানেন, একটা রাজমোহিনী কবচ তৈরি করতে গেলে কত টাইম লাগে। পূর্ণিমায় মাত্র 4খানা রাজমোহিনী তৈরি করতাম আমি, 10টা 20টা 50টা করতাম না, মাত্র 4খানা, তার বেশি নয়। তো সেই রাজমোহিনীগুলো আমার কবচ নিয়ে যাচ্ছে, বিক্রি করছে 50,000 60,000-এ। বন্ধ করে দিলাম। তাহলে কি করতে হয় এই জায়গাতে? আমি কাজ করছি, নাম করছে আরেকজন, সেভাবে করলে হবে না। অনেকে এই যে বললাম যে আগের দিনে যে তন্ত্র হয়তো কার কাছে নেবেন না নেবেন সেটা আপনার ম্যাটার, কিন্তু আপনি নিজে বুঝুন। আপনি এই লাইনে এসছেন, এই মহাসাগরে পড়েছেন, সাগরে পড়েননি, নদীতে পড়েননি, মহাসাগরে পড়েছেন। তন্ত্রমন্ত্র জগৎটা হচ্ছে মহাসাগর। এখানে না বুঝতে পারলে হবে না, আপনাকে সঠিক বুঝতে হবে এটা দেবের মন্ত্র না দেবীর মন্ত্র। এখানে বুঝতে হবে সাবর মন্ত্র না শিবের মন্ত্র। এখানে বুঝতে হবে তারার মন্ত্র না কালীর মন্ত্র। এই জায়গাটাকে আপনাকে বুঝতে হবে। যে যদি কেউ সঠিকভাবে বুঝতে পারেন যে এই বীজটা আছে, এই বীজটা কোন বীজ, এই বীজটায় কি কাজ হয়, এই বীজটা কার বীজ, তবেই আপনার কাছে সেই কাজটা সুন্দর হবে। আমি আপনাদেরকে এটাই বোঝাতে চাইছি। তন্ত্র আছে, আমার যারা শিষ্য আছে তার কেউ ডিস্টার্ব করে দেবে? হিম্মত থাকে তো করুক। আছে, নেই তা না, করতে পারবে, কিন্তু তাকে আমি ঠিকও করতে পারবো। সে নিজেই করে নিতে পারবে, আমাকে করতে হবে না, সে নিজেই করে নিতে। আমার যতগুলো ছেলে আছে, যে ছেলেগুলো শিক্ষা নিয়েছে, সেই ছেলেগুলো কোনো সময় কোনো ব্যাপারে, এই তন্ত্রমন্ত্রর ব্যাপারে আমাকে বলে না বাবা এটা আমি করতে পারিনি, আমাকে এটা করে দাও। তাকে এরকম ওষুধ দেওয়া আছে। তো এই জিনিসগুলো আপনাকে বুঝতে হবে।
যে আপনারা যে লাইনে আছেন, আপনারা যে লাইনে চলছেন, সেই জায়গাটাকে সুন্দর করতে হবে। আমি চাইছি, আমি এটাই চাইছি যে আপনাদের রাস্তাটা সুন্দর হোক, আপনারা সঠিক জিনিসটা বুঝে আগান। ওই একজন আমাকে কল করেছিলেন, একজন না, এই আপনার কারা তান্ত্রিক হতে পারবেন এই ব্যাপারটা নিয়ে। যারা অ্যাস্ট্রোলজি আছেন তারা বুঝতে পারছেন যে আমি যে কথাগুলো বলেছি ঠিক বলেছি না ভুল বলেছি। তো একজন এই একটু আগেই আমাকে কল করেছিল যে এরকম এরকম ব্যাপার দাদা, তাহলে আমার কি হবে? হ্যাঁ, তোমার সাধনা হবে, তোমার দুর্গা সাধনা হবে, অসুবিধা নাই, কিন্তু তুমি দর্শন পাবে না। আর একটা কথা বলি, তোমার সাথে তোমার মা বাবার খুব একটা সম্পর্ক ভালো নেই, তুমি ওই জায়গাটা একটু খেয়াল রাখবে। হ্যাঁ, ঠিকই বলেছেন। এটা হ্যাঁ, বাবা তো নেই, বাবা মারা গেছে। যাই হোক, মায়ের সাথে কিছু হয়। যাই হোক, মায়ের সাথে কোনো সময় কিচিরমিচির করো না, কিচিরমিচির করো না, মাকে ভালোবাসো, তবেই মায়ের দর্শন পাবে। মাকে যদি অখুশি রেখে মাকে ডাকো, তাহলে মাকে পাবে না। এই জায়গাটা খেয়াল রাখো। হবে, তুমি দর্শন তো আচ্ছা পাবে না, দর্শন পাবে না। হ্যাঁ, তুমি দর্শন পাবে না, কিন্তু তোমার যেগুলো বলেছি সেই সাধনাগুলো তোমার হবে। আচ্ছা, ওইগুলোতেও দর্শন আছে নাকি দর্শন নেই? না, দর্শন নেই তোমার, এতেই ক্যাটাগরিতেই দর্শন নেই। তুমি একটু অন্য অ্যাস্ট্রোলজার কাছে দেখে নিতে পারো, আমি ঠিক বলছি না ভুল বলছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। ঠিক আছে, এই এই তো এই মানে আমি জায়গাটা। বলছিলাম যে, হ্যাঁ, দর্শনের ব্যাপারটা আসছে তো। হ্যাঁ, ওটা দর্শন পরে তো ওটা লাস্টে পরে সাধক করে। ওটা পরে তুমি আমার হ্যাঁ, সাথে ফোন করে একটু আলোচনা করে নেবে, অসুবিধা নেই। হ্যাঁ, ঠিক আছে। এখন ক্লাসটা ঠিক চলুক। আছে। এখন আমরা এই জায়গাটাকে আমি তুলে ধরতে পেরেছি বা আপনাদের সামনে তুলে ধরেছি। যারা আছেন তারা একটু আপনারা ভালো করে এই জিনিসটা শুনে নিন, যারা নেই তাদের কথা বাদ দিন। হয়তো অনেকে আছে পরে শুনে নেবো, ঠিক আছে, পরে শুনে নেবে, আমি তো গ্রুপে এগুলো দিয়ে দেবো, শুনে নেবে। কিন্তু এই তন্ত্র, যে সঠিক তন্ত্র আপনাদের দরকার আছে, সঠিক জায়গা দরকার আছে, সঠিক তথ্য দরকার আছে, সঠিক তত্ত্বের দরকার আছে। তাহলে সেই সঠিক তথ্য, সঠিক তথ্য, এগুলো সব আপনাদেরকে দেওয়ার চিন্তা ভাবনা আমি করেছি। কেন? এর জন্যই এই কথাগুলো বলছি। সাধনা করতে হবে। যদি একজন তান্ত্রিক হতে চান, সাধনা কম্পালসারি। সাধনা না হলে সে সাধক, না হলে সে তান্ত্রিকের গুণ তার ভেতরে থাকবে না। হ্যাঁ, চলবে ওই আপনার মেডিসিন ডাক্তারের মতো আর কি। গেল জ্বর হয়েছে, কি জ্বর হয়েছে, টেস্ট করলো না, কিছু না। তাহলে আমাদের টেস্টের যে ব্যাপারটা থাকে আর কি, তাহলে আমাদের সাধনা করতে হবে। মাই বলে দেবে ওর কি সমস্যা, ওর কি ব্যাপার, ওর কি ব্যাপার, কিসের জন্য এসছে, এর হবে কি হবে না, এ ভালো কি মন্দ সব বলে দেবে। যেই সাধনা করুন, শুধু মায়ের কথা বলছি আর কি আমি, আপনি যেই সাধনা করুন, আপনার লগ্নে যা ঠিক আছে আর কি, লগ্নে যেটা ঠিক করা আছে সেই অনুযায়ী তো আপনার হবে। তাহলে সাধনাটা নিয়ে আজকে কিছু কথা বলবো। তান্ত্রিক কারা হতে পারবেন তারা আপনারা বুঝতে পারবেন, এবং তান্ত্রিক হতে গেলে কি কি তান্ত্রিক হবেন, এই যে ভিতরের যে রহস্য, এই যে গুপ্ত ভেদ, এর ভেতরে গুপ্ত ভেদ, এই রহস্যটা আসবে। এই রহস্যটা আপনি বুঝতে পারবেন তখনই যখন এই কথাগুলো সবাই শুনবেন, না শুনলে বুঝবেন না। অনেকগুলো জিনিস আপনারা বুঝতে পেরেছেন। আজকে বলবো, এখন বলছি সাধনা কারা করতে পারবেন। আপনারা একটা জিনিস খেয়াল করবেন, যে আমাদের এই যে বুধ শুক্র শনি সূর্য চন্দ্র মঙ্গল বৃহস্পতি রাহু কেতু, এটা যে যার নিজের নিজের ফার্স্ট হাউস, ফিফথ হাউস, নাইন্থ হাউসে যদি হয়, মানে সবগুলো তো হবে না, তাহলে তাদের সাধনা হবে। তাহলে আপনার লগ্নে ধরুন বুধ আছে, তাহলে আমি এটা একটু একটু করে বলে দিচ্ছি, পুরোটা বলা সম্ভব না, তাহলে এটা অনেকক্ষণ টাইম লস হয়ে যাবে। তাহলে আপনার মূল হচ্ছে ফিফথ হাউস। ফিফথ হাউস কি? ফিফথ হাউস হচ্ছে ইষ্ট দেবতার ঘর। তাহলে যদি আপনার ইষ্ট দেবতার ঘর ফিফথ হাউসে ধরুন বুধ আছে আপনার, তাহলে আপনি এটা খেয়াল করবেন, আপনার সাধনা হবে।
এবং কোন দেবদেবীর হবে আমি দেবীটা বলছি। ত্রিপুরা সুন্দরী কেউ করতে পারেন, কেউ সরস্বতী করতে পারেন, এই রিলেটেডের আছে। ওগুলো পরে যদি আপনারা জানতে চান নিজেও জানতে পারেন কোনো কারো কাছ থেকে, ভালো কোনো অ্যাস্ট্রোলজারের কাছ থেকে, তার এই সাধনাটা হবে। যেমন আগের দিন বলছিলাম যে 8 নম্বর ঘর, সেরকম আজকে কিন্তু এটা ইষ্ট দেবতা। ইষ্ট দেবতার ঘর হচ্ছে 5 নম্বর ঘর। 5 নম্বর ঘরে যদি আপনার শুক্র বসে থাকে তাহলে আপনার কি হবে, কোন দেবতা বা দেবীর, আমি দেবীরটা বলে যাই। শুক্র যদি থাকে 5 নম্বর ঘরে তাহলে আপনার ওই কমলা সুন্দরী, লক্ষ্মী দেবী, দুর্গা, এই সাধনাগুলো আপনার হবে। তাহলে 5 নম্বর ঘরে যদি শনি থাকে তাহলে এখানে কিন্তু কালী, এই রিলেটেড যে সমস্ত দেবদেবী আছে সেই সাধনাটা কিন্তু আপনার দ্বারা হবে। আরেকটা জিনিস খেয়াল করবেন যে এইখানেও মানে এই জায়গাটা হচ্ছে শনির জায়গায়। এগুলো ভেঙে ভেঙে বলতে গেলে একটা সময় লাগবে, বলছি না। তো কালী আছে, শিব আছে, ভৈরব আছে, বটু ভৈরব আছে, এরকম আর কি, মানে হাই ফাই আর কি। শনি হচ্ছে তো আমাদের এই মার্গের টপ অফ দা একজন, তাই তো। তো শনির একটা আলোচনা করবো একটু পরে, বলছি। তাহলে আপনার 5 নম্বর, এর পরের ঘর 5 নম্বর ঘরে যদি আপনার সূর্য থাকে তাহলে সেখানে মাতঙ্গী। 5 নম্বর ঘরে যদি চন্দ্র থাকে তাহলে ভুবনেশ্বরী। এই রিলেটেড যে দেবীরা আছে তাদের, দেবরা আছে ওটা বলছি না। 5 নম্বর ঘরে যদি মঙ্গল থাকে তাহলে বগলামুখী। বৃহস্পতি থাকে তাহলে তারামা। রাহু থাকলে ছিন্নমস্তা, আর কেউ থাকলে ধূমাবতী। তাহলে শনি দেখবেন, আজকে আমরা 7.5 নিয়ে কিন্তু বিরাট লাফালাফি করি, এই করো সেই করো, এখানে যাও সেখানে যাও, এই মন্দিরে যাও সেই মন্দিরে যাও, হ্যাঁ, এই কবচ পড়ো, তারপরে আপনার পুজো করো, যজ্ঞ করো, হোম করো, নানা রকম ব্যাপার আছে। তো 7.5টা জানতে হলে 7.5টা তো 12 প্রকার, তাই তো। জ্যোতিষীরা বলছেন টোটাল। স্যার আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলুন। বলছি যে যদি ফিফথ হাউসে কোনো মানে প্ল্যানেট না থাকে তাহলে কি হবে? ওটা আপনার ডেট অফ বার্থ আমাকে পাঠাবেন, আমি পরে বলে দেবো ওটা। আচ্ছা, ঠিক আছে। হ্যালো স্যার। হ্যাঁ হ্যালো। হ্যাঁ, বলছি যে কি বললেন, ওই ইয়েটা আরেকবার বলুন তো। 5 নম্বরে যদি মঙ্গল থাকে তাহলে কি হবে? কোন দেবতার বললেন? বগলা, বগলা। বগলা। হুম। আচ্ছা এগুলো শুনুন, এগুলো তো রাশি দিয়ে বিচার করতে হয়। হ্যাঁ, খেয়াল রাখবেন রাশি দিয়ে সব বিচার হয়, জেনারেল তো হবে না, রাশি দিয়ে বিচার করতে হয়। তো মানে কার সর্বদোষ যেটা বলছিলাম। স্যার 7.5 বলছিলেন স্যার। হ্যাঁ 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 হ্যাঁ। তো 7.5 হচ্ছে শনির, আর কাল সর্পটা 12 প্রকার। হ্যাঁ, ওটা ওই 7.5 বলছিলাম। কাল সর্পটা হচ্ছে 12 প্রকার, ঠিক। কাল সর্পটা হচ্ছে 12 প্রকার, আর 7.5 যেটা আছে সেটা হচ্ছে শনির। শনির যে 7.5 আছে তার রাশির উপর বিচার করে কিভাবে আছে, কোন জায়গায় আছে, সেটা তন্ত্র দিয়ে কিন্তু ঠিক করা যায়। তন্ত্র দিয়ে ঠিক বলতে আপনি মোটামুটি 75% থেকে 80% ভালো থাকবেন, মানে দমে থাকবে। আপনার সেই জায়গায় সেই কাজ একবারে যে আটকে গেছিল, শরীর খারাপ, ঘাড় ব্যথা, পিঠ ব্যথা, বুক ব্যথা, অলস ভাব, বাড়ির থেকে বেরোতে পারছেন না, নানা রকম কর্মে বাধা পড়ছে, নানা রকম ডিস্টার্বেন্ট যেগুলো থাকে 7.5 হলে, হ্যাঁ, সেই জায়গা থেকে আপনি মুক্তি পাবেন। এটা জানতে হবে। তাহলে তন্ত্র ক্রিয়ার মাধ্যমে, তন্ত্র ক্রিয়ার মাধ্যমে 7.5কে দমন করা যায়। তন্ত্র আছে প্রতিটা, যে যার নিজের নিজের, ওই যে বললাম রাশি দিয়ে বিচার করতে হবে, রাশি দিয়ে বিচার করে কার কোন জায়গায় লাগবে সেটা খেয়াল করতে হবে। তাহলে দেখুন এখানে এখানে যদি আমরা
শনিদেব, শনিদেব যিনি আছেন, একটু বলতে হয়, এগুলো আলোচনা করলে একটু বলতে হয়। আর শনিদেবের স্ত্রীর নাম কেউ বলতে পারবেন? একটু বলুন না, ভালো হয়। শনিদেবের স্ত্রীর নাম কারো জানা থাকলে একটু বলবেন। কে বলছেন একটু শুনতে পাচ্ছি না, একটু জোরে বলুন। শুনতে পাচ্ছি না। দামিনী স্যার। হ্যাঁ হ্যাঁ, তো শনিদেবের কিন্তু দুই স্ত্রী, নীলিমা, মানে ওই দামিনীকে মন্দাও বলে, দামিনীও বলে, ধামিনীও বলে। মন্দারই তিনটে নাম আছে, মন্দা, দামিনী, ধামিনী, আর হচ্ছে নীলিমা। কেন বলছি নীলিমা, এটা আপনারা নিজেরাই ক্লিয়ার হতে পারবেন। নীলিমা এর জন্যই যে দেখবেন শনিকে, মানে ওনার এটা প্রিয় স্ত্রী হচ্ছে নীলিমা। প্রিয় স্ত্রী কেন হচ্ছে দেখবেন, শনির জন্য নীলা পড়তে হয়, তাই তো? শনির ডিস্টারবেন্স থাকলে নীলা পড়ে, তো ওনার ওই স্ত্রী ছিলেন নীলিমা। আচ্ছা, একটা ছোট্ট গল্প বলে নিই, এ মন্দার একটা গল্প বলি। মানে শনির দৃষ্টিটা এলো কোথা থেকে, এটা আমাদের জানা দরকার। তবে নানা মুনি নানা মত বলে, তো এটা একটা জানার দরকার আছে। শনিজি এখন গভীর শিব আরাধনায় ব্যস্ত, আর এদিকে তো মন্দা চারিদিকে ঘোরাঘুরি করছে, কথা বলবে কথা বলবে কথা বলবে। এ তো তাকাচ্ছেও না, কথাও বলছে না, আর এ তো মন্দা তো রেগে খাপ্পা হয়ে গেছে। যখন শনিদেব মন্দির থেকে বেরিয়েছেন, বেরিয়ে বলছে, হ্যাঁ তোমার কোনো কাণ্ডজ্ঞান নেই, আমি তোমার এখান থেকে সকাল থেকে সন্ধে পর্যন্ত এত ঘোরাঘুরি করছি, এত লাভালাভি করছি তোমাকে একটা কথা বলার জন্য, তুমি কোনো তোমার কেয়ার নাই। তারপরে মানে যাই হোক, এরকম ঝামেলা একটা হয়েছিল। তখন মন্দা শনিদেবকে অভিশাপ দিয়েছিলেন যে তোমার দৃষ্টিটা, তুমি ওইদিকে, তুমি তো আমার দিকে তাকালে না, তোমার দৃষ্টিটা এরকমই হবে, তুমি যার দিকে তাকাবে তার দৃষ্টিটাই তোমার খারাপ হয়ে যাবে। এই অভিশাপটা দিয়েছিলেন মন্দা, ঠিক আছে? তো তারপরে শনিদেব দেখবেন, এই জন্য শনিদেবের চোখ হচ্ছে মাটির দিকে, কারোর দিকে তাকান না, যার দিকে তাকান সেই জায়গাটাই খারাপ হয়ে যায়। আর নীলিমা হচ্ছেন ব্রহ্মার কিন্তু ওই পঞ্চমাথার এক শক্তি, পঞ্চমাথার এক শক্তি আছে কিন্তু ওই নীলিমার, এটা কিন্তু খেয়াল করবেন। তাহলে আজকে আমরা যদি এই কালসর্পদোষ বলুন আর সাড়ে সাতি বলুন, কালসর্পটা বাদ দিন, সাড়ে সাতির জন্য উতলা হয়ে কোনো লাভ নেই। আপনারা সঠিক তথ্য যদি হাতে পান, সঠিক তথ্য হাতে থাকলে ওই যেটা বললাম, যে নিজের জায়গাটাকে বিচার করে সেইখান থেকে আপনারা প্রতিটা ক্ষেত্রে যে যার নিজের রাশি দিয়ে, যে রাশি থাকবে সেই রাশির সেই রকমভাবে মানে মন্ত্র আছে, সেই মন্ত্র দিয়ে কিন্তু ঠিক হয়ে যায় 100% ঠিক। মানে 100% ঠিক হয় না, মানে যতটা ওই 80%। তারপর আপনার কর্মের উপরে আপনাকে নিয়ে যাবে মদ খেতে, আপনার নিয়ে যাবে মিথ্যে কথা বলতে, আমার নিয়ে যাবে খারাপ কাজ করতে। আপনি যদি সেই প্রলোভনে পড়েন, আপনাকে সেই সময় ঠিক থাকতে হবে। হ্যাঁ, তারপরে যদি আপনারা বলেন কালসর্পযোগ যদি কারোর থাকে, সেটাও মন্ত্র, সেটাও মন্ত্রের দ্বারা ঠিক হবে। মন্ত্রটা আপনারা 100% একদম সুন্দর মন্ত্র, সেই সব মন্ত্র পেয়ে যাবেন, যার কার্য গুণ মারাত্মক রেজাল্ট, মারাত্মক রেজাল্ট। এরপরে আপনারা দেখবেন এই সাধনার জায়গাটাও খেয়াল রাখতে হবে। সেই মানুষটা সেইভাবে সাধনায় যদি থাকে, সেইভাবে যদি সঠিক পথে থাকে, সঠিক পথে থাকলে তার কোনো অসুবিধা হবে না, সে সঠিক জিনিস পাবে। এটা আপনারা খেয়াল রেখে চলবেন। সাধনার জায়গা প্রথমে আমি যে বলে গেছিলাম, গুরু মাতা পিতা পূজন, সদ্গুরু পূজন, প্রণাম, গণেশ বন্দনা, এই যে সিস্টেম, এই সিস্টেমে যে থাকবেন,
সেই সিস্টেমে আপনার কিন্তু সব হবে, সিস্টেম ব্যতীত কিছু হয় না। আপনারা বলছেন তন্ত্র নিয়ে যাব, রাত্রেবেলা করব, সারাদিন বাইরে ঘুরবো, কাজ করব, হবে না। যাদের এই গুণগুলো থাকবে, যাদেরকে বলেছি তান্ত্রিক যারা হতে পারবেন, যাদের এই গুণগুলো থাকতে হবে, আপনার রাশিতে এই গুণগুলো থাকতে হবে, তবেই আপনি তান্ত্রিক হতে পারবেন, নচেত আপনি তান্ত্রিক হতে পারবেন না। এটা খেয়াল রাখবেন। কেন বলছি যে ফালতু আপনারা অপচয়, টাকা পয়সা অপচয় করবেন না, এখানে সেখানে ছুটে যাবেন না। আগে আপনি দেখে নিন, নিজের জায়গাটা বিচার করুন, নিজের রাশি বিচার করিয়ে, কুণ্ডলী দেখে বিচার করিয়ে তারপরে আপনি আপনার জায়গায় আপনি কাজ করুন। সঠিক জায়গা পেতে হলে এটা আপনি করুন, আপনার কোনো অসুবিধা হবে না। তো এরপরে আগামী আলোচনা যেটা করব সেটা হচ্ছে, এই যেমন 7.5 বললাম, 7.5 জায়গাটা একবারে 100% আপনারা রেজাল্ট পাবেন। যে জায়গায় থাকবেন, যারা যদি সঠিক জায়গায় থাকতে পারেন, আপনারা কিন্তু সেই রেজাল্ট আপনারা পেয়ে যাবেন। তারপরে দেখুন, আমাদেরকে এখন নানা জায়গার থেকে যারা আমরা তান্ত্রিক আছে, আমাদেরকে মানে একটু মেপে চলতে হয়। কেন চলতে হয়? যে রোগ ব্যাধির জন্য ও কোনো রকম কোনো গাছড়া দিলে বা কোনো রকম কিছু করলে, তাহলে সেটা বলতে হয়, কাউকে বলার দরকার নেই। ডাক্তাররা পিছনে লেগে যাবে, না এরকম মানুষ আছে পিছনে লেগে যাবে। এরকম একটা মানুষ, এরকম অনেক মানুষ এসছে, মাথার যন্ত্রণা, ভালো ভালো ডাক্তার আমাদের এখানে তারকেশ্বর ভালো ডাক্তার আছে, পিজিতে আছে, ওখানে কলকাতায় আছে, আপনার আমাদের যে এইমস হয়েছে সেখান থেকে চারিদিকে দেখিয়েছে, 1 বছর হয়ে গেছে, মাথার যন্ত্রণা ভালো হয়নি। কিন্তু এই রেজাল্ট আমি 100% দিয়ে দেবো, তার ভালো হয়ে গেছে। সেই জায়গাটা বুঝতে হবে কোথা থেকে হচ্ছে। এই জায়গাটা একটা ব্যাপার আছে, এই জায়গাটাও আপনারা খেয়াল রাখবেন। তন্ত্র মন্ত্র দিয়ে সব জায়গায় কাজ হবে না, তার ভিতরে কিন্তু বাস্তুরও একটা ব্যাপার থাকে। তাহলে যদি আপনারা এই কাজটা করেন, এই কাজটার সাথে যেটা আমাদের এখন মানে চলছে, অ্যাস্ট্রো বাস্তু কিংবা মডার্ন বাস্তু, আমার ছেলেরাও শিখছে, ভালো ভালো ছেলে আছে। আমার কাছেই একজন আছে, উনি হচ্ছেন আপনার মানে অ্যাস্ট্রো বাস্তুর একজন বা মডার্ন বাস্তুর একজন মাস্টার, উনিও ক্লাস নেন, অনলাইনে ক্লাস করেন। তো সেই জায়গা থেকে বাস্তুটাকে ঠিক করাতে হবে, পরে তন্ত্র দিয়ে। একজন, আমি চ্যালেঞ্জ করেছিলাম একজনের সাথে, যে একজনের বাস্তুতে ঈশান কোণায় পায়খানা বাথরুম আছে এবং ট্যাঙ্কি পর্যন্ত আছে। আমি বললাম, তোমার কোনো বাস্তুবিদ, কোনো তোমার তন্ত্রক্রিয়ার মাধ্যমে যদি ঠিক করে দেয়, তুমি যা বলো আমি তাই মানব। বাড়ির ঈশান কোণায় কোনো সময় এটা হতে পারে না, সেটাকে ভেঙে ফেলে সেখানে একটা টুকরো ইট রাখা চলবে না, আমি ওকে বলেছিলাম। তো এই জায়গাটা খেয়াল রাখবেন, যে কোনো মানুষের শরীর যদি খারাপ হয়, কুপ্রভাব আসে কোথার থেকে, তার বাড়িতে অগ্নিকোণে আছে পায়খানা বাথরুম, তার বাড়িতে জল আছে এমন জায়গায়, অগ্নির জায়গায় জল আছে, তার বাড়িতে এমন জায়গায় গাছ কিছু আছে, সেগুলো খারাপ ভালো ঊর্জাটা নষ্ট করে দিচ্ছে বাড়ির ভেতরে, এই শরীর খারাপ। আস্তে আস্তে একের পর এক শরীর খারাপ হতেই থাকবে, কোনো আয় উন্নতি হবে না, যা আসবে সব বেরিয়ে যাবে। তাহলে বাস্তুটা আপনাকে ঠিক করতে হবে। অনেক কিছু তত্ত্ব আছে এর ভেতরে, বাস্তুর ভেতরে, বাস্তুর অনেক কিছু রেমেডি আমি এখন ওর কাছ থেকে জেনেছি। তারপরে আমি তাহলে বলি, ওইগুলো কাজগুলো আপনারা করাতে পারবেন। তাহলে মানুষ সঠিক, একটা মানুষকে সঠিক যুক্তি দেওয়া যাবে, একটা মানুষকে সঠিক পথ দেখানো যাবে। আমি এই কথাটা আপনাদের বলতে চাইছি, যে আপনারা সেই তথ্যটা নিন, তথ্যটা নিয়ে কাজ করলে আপনারা সঠিক জায়গায় সঠিক মানুষকে সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে পারবেন। আচ্ছা, অনেকে আপনারা ভাবছেন যে আমার হয়তো ছবিটা দেখার জন্য হয়তো কেউ ভাববেন, তো একটুখানি দেখে নিন, এই যে স্ক্রিনটা কিন্তু খুব ডিস্টার্ব চলে।
দেখতে পেয়েছেন? নমস্কার 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 স্যার। নমস্কার। স্ক্রিনটা আমার একটু ডিস্টার্ব চলে, লালচে হয়ে যায়, আমি এর জন্য, হ্যাঁ, এর জন্য আমি স্ক্রিনটা অফ রাখি, বুঝেছেন? আপনারা কিছু মনে মাইন্ড করবেন না, ঠিক আছে? আমায় কি ভালো দেখা যাচ্ছে বলুন? ভালো দেখা যাচ্ছে? আপনার সত্যি কথা বলুন তো। হ্যাঁ স্যার, অনেকটা দেখা যাচ্ছে স্যার। হ্যাঁ, দেখা যাচ্ছে, ভালো দেখা যাচ্ছে, লালচে পুরো না? না, দেখা যাচ্ছে, স্ক্রিনটা তো পুরো লালচে, তাই তো? হ্যাঁ স্যার, একটু লালচে আসছে আর লালচে হলুদ। হলেও ঠিক আছে, তোমার ঠিক লালচে আছে। হলো ঠিক আছে, আমরা যে দেখতে পাচ্ছি এটা বিরাট ব্যাপার। হ্যাঁ, এটাই আমাদের যাই- সৌভাগ্য স্যার। না না, ওটা ওটা ব্যাপার নয়। ব্যাপারটা হচ্ছে কি জানো তো, আমার নিজেরই খারাপ লাগছে, মানে সেই কপালটা চকচক করছে যেন কিছু এ করেছি। যাই হোক, ঠিক আছে। তো বাস্তুটা এর জন্য বলছি, বাস্তুটা যে আমরা করি, বা যদি আমাদের সাপোর্টেড কেউ থাকে, থাক না, আমাদের কোনো ভাই বন্ধু আমাদের সঙ্গে সঙ্গে থাক না, বাস্তুটা হলে কি হবে, একটা মানুষকে সঠিক পথ দেখানো যাবে। একটা মানুষের বাড়িতে আমরা দেখতে পাচ্ছি কলহ, ঝগড়া, বিবাদ, ঝামেলা, রোগ জ্বালা, টাকা পয়সা ইনকাম হচ্ছে, সব বেরিয়ে যাচ্ছে, থাকছে না কোথার থেকেও। শান্তি নেই বাড়িটায়, ইনকাম প্রচুর, শান্তি নেই বাড়িটায়। সেই বাড়িটায় কিন্তু এইটা করতে হয়। আমি দেখেছি তন্ত্রক্রিয়ার মাধ্যমে, হ্যাঁ ভালো আছে, 1-2 মাস ভালো আছে, তারপর কিন্তু ভালো নেই, আবার যেকে সে আবার বলছে গুরুজি আমার তো সেই আগের মতো প্রবলেম শুরু হয়ে গেছে। আমি তো সেই সময় বললাম, দেখো তোমাদের যে সমস্যা, সেই সমস্যা কিন্তু এই বাস্তুবিদ দিয়ে কাজ করতে হবে। বাস্তুবিদ দিয়ে বলছে তাহলে কোথায় যাব? আমি তোমাদের কোনো চিন্তা নেই, বাস্তুবিদ আছে। এরকম অনেক কাজ করে এসেছি কলকাতায়, আমি কলকাতায় এরকম বহুত কাজ করে এসেছি, না হলেও 50টা কাজ করে এসেছি কলকাতায়। তারা সত্যি কথা ভালো আছে, সত্যি কথা ভালো আছে, এই জায়গাটা বুঝতে হবে। তাহলে রোগ জ্বালা, যদি সেই জায়গাটা আপনারা খেয়াল করেন, রোগ জ্বালার কিন্তু মারাত্মক মারাত্মক রেজাল্ট আছে। রোগ জ্বালার মারাত্মক মারাত্মক মন্ত্র আছে, তার দ্বারাই কিন্তু কাজ হবে। এরপরে একটা জিনিস হচ্ছে, আমি কিন্তু কোনো মানুষ যদি আমার কাছে আসে সম্পর্ক করে, আমি বেশিরভাগ তাদেরকে কিন্তু তন্ত্রমন্ত্র দিই, বেশিরভাগ মানুষকেই তন্ত্রমন্ত্র দিয়ে দিই, যে তুমি এটা নিজে ইউজ করতে পারবে। এটা আপনারাও খেয়াল করুন, আপনারাও এই জায়গায় আসুন। আমি চাইছি যে আপনাদের মধ্যে সেই গুণটা তৈরি হোক, সেই সৎ গুণটা আপনাদের মধ্যে আসুক, সৎ জিনিসটা আসুক। আপনারা এই মন্ত্রগুলোকে প্রদান করুন। আপনাদেরকে আমি অনেক মন্ত্র দেবো, না চাইবেন তার থেকে বেশি দেবো। আমি ক্লাসের আপনাদের জন্য, আমি নিজে যেটা ফিল করেছি, আজকে আমি কালকে বলেছিলাম যে আমার আজকে এই অবধি 10 লাখ টাকার বেশি খরচা হয়েছে এইটুকু জ্ঞান আমার অর্জন করতে। একটা সাধনা করতে গেছি 50,000 নিয়েছে। একটা সাধনা করতে গেছি 5 বার আমাকে সেই পথে ছুটতে হয়েছে, 5 বার আমি সেখানে ফেল হয়েছি, কারণ সঠিক জিনিসটা আস্তে 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 লাস্টে দিয়েছে, কিন্তু আগে দেয়নি। 5 বার যেতে হয়েছে তার কাছে। একটা সাধনা করতে গেছি 50,000 নিয়েছে, তার কাছে যেতে আমার 50,000 খরচা হয়েছে। এরকম অনেক অনেক জায়গা আছে। আমি এই জন্য বলছি আপনারা সবাই আসুন, যদি সঠিকভাবে কাজ করেন। আরে দেবতা বা দেবীরা দুহাত ভরে বসে আছে, দুহাতে ভরে নিয়ে বসে আছে, নিয়ে শেষ করতে পারবেন না, নিয়ে শেষ করতে, খালি আপনার একটু নাম হোক। আমি চাই আপনারা যারা আছেন তন্ত্রমন্ত্র লাইনে যারা আছেন, আপনাদের নাম হোক, আপনাদের মানুষ চিনুক, দেশে বিদেশে মানুষ চিনুক। আজকে ধরুন মোটামুটি আমার ক্লাসের 500 জনের মতো মেম্বারের ভিতরে মাত্র আছেন কতজন, আপনারা 8-10 জন। নাই থাক, 2 জন থাকলেও আমি ক্লাস করতাম। সেই জায়গাটা আপনারা খেয়াল করবেন, যে সঠিক জিনিসটা নিয়ে সঠিক জায়গায় আপনারা কাজ করুন। আমি যেমন কোনো মানুষ আসলে তাকে ডাইরেক্ট মন্ত্র দিই, যে এই মন্ত্র তোমাকে আমার কাছে আসতে হবে না, তুমি এই মন্ত্র দিয়ে কাজ করো। এমন কিছু মন্ত্র আছে যে দেখবেন তুলো রাশির যে মন্ত্রটা আছে, তুলো রাশির উপর প্রয়োগ করে ডাইরেক্ট একবার দেব দেবী হাজির হয়ে যায়, ডাইরেক্ট তার সাথে কথা বলতে পারবেন। যদি আপনাদের দরকার হয় আপনারা বলবেন। হ্যাঁ, এইগুলো তো পরবর্তী অধ্যায়ে যে আমাদের ক্লাস থাকবে, হ্যাঁ, সেই প্র্যাকটিক্যাল ক্লাসের মধ্যে থাকবে সেই সব মন্ত্র। মিল থাকতে পারে, হাজারো মিল থাকতে পারে, দেখবেন একটাই মন্ত্র কারো কাছ থেকে নিয়েছেন। আচ্ছা, এখন মেসেজ করছেন, ওগুলো আমাকে পরে মেসেজ করে দেবেন, আমি ওগুলো দেখে নেবো পরে। হ্যাঁ, ওগুলো দেখে নেবো পরে, আমাকে ডাইরেক্ট আমরা মেসেজ করবেন, ফোন করবেন না, অসুবিধা নেই, দেখে নেবো। তো তুলা রাশি, বাচ্চা ছেলে,
যারা হালকা রাশি আছে, ছেলে অথবা মেয়ে, ওই 10-12 বছরের মধ্যে হালকা রাশি থাকবে, আপনি মন্ত্র আমি দিয়ে দেবো, সেই মন্ত্র খালি একবার টাচ করুন, দেখবেন কি হয়। টাচ করলে দেখবেন কি অবস্থা হয়। একবারে স্বয়ং দেবাদিদেব মহাদেব হাজির হবে, মা তারা হাজির হবে, মা কালী হাজির হবে সঙ্গে সঙ্গে, একবারে মানে কারেন্ট ব্যাপার। কিছু তন্ত্রক্রিয়া আছে, কিছু নেটটা একটু স্লো হয়ে গেছে। হ্যাঁ, নেটটা একটু ডিস্টার্ব করছে। তো এরকম কিছু মন্ত্র, যেমন স্যার একবার রিপিট করুন, মানে শোনা গেল না, নেটটা একদম আপনার প্রবলেম হচ্ছে। হ্যাঁ হ্যাঁ একবার হ্যাঁ রিপিট করুন তো ওই জায়গাটা। হ্যাঁ, নেটটা একটু প্রবলেম করছে দেখছি। যে এই তুলা রাশির যে ব্যাপারটা বলছিলাম আর কি, তুলা রাশিতে ডাইরেক্ট আপনি তুলা রাশিতে ভর তুলতে পারবেন। ডাইরেক্ট একটা মন্ত্র আছে, 1-2 লাইনের মন্ত্র ধরুন, সেই মন্ত্রটা দিলেই ডাইরেক্ট দেবদেবী হাজির হয়ে যাবেন। কোনো রকমভাবে আপনাদের কিচ্ছু, কোনো মানে 10 দিন, 7 দিন, 15 দিন, 1 মাস কোনো রকম ট্রিটমেন্ট করার দরকার নেই। ডাইরেক্ট আপনি প্রয়োগ করুন, সঙ্গে সঙ্গে কাজ হবে। একটা মানুষকে, আমরা এই জায়গায় আছি, তন্ত্রমন্ত্র জায়গাতে মারাত্মক রেজাল্ট দেখাতে হবে মানুষকে। মানুষকে ভেলকি দেখাতে হবে, কিন্তু ভেলকিটা কাজের ভেলকি দেখাতে হবে, তবেই মানুষ আপনার কাছে ছুটে আসবে। মানুষ আসবে, আসার সঙ্গে সঙ্গে এমন একটা কাজ করবেন, সাধনা হলো না। ধরুন কিছু কিছু মানুষ আছেন, সাধনা হলো না, ডাইরেক্ট তাকে প্রয়োগ করুন, সঙ্গে সঙ্গে সে বুঝতে পারবে, তার মাথা ফাথা সব পুরো ধরে যাবে। মাথা ধরা থাকলে ছেড়ে যাবে। বলতে চাইছি, প্রথমে একে, তারপর বাপ্পাকে বলতে দিন, তারপরে বাবাকে বলতে দিন। আচ্ছা, বাপাবু কিছু বলছিলেন? হ্যাঁ স্যার, যেটা বলছিলাম, আমার আওয়াজ দেখে শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সুন্দর সুন্দর শোনা যাচ্ছে। হ্যাঁ বলছি স্যার, এর জন্য কি মানে আলাদাভাবে দীক্ষা নিতে হবে না, মানে কারো যদি দীক্ষা হয়ে থাকে ওখান থেকেও হবে? ভালো কথা বলেছেন আপনি। শুনুন, দীক্ষা মানুষের একবার হয়, আমি এটা মনে করি। শক্তি মন্ত্রে যদি আপনার দীক্ষা হয়ে থাকে, দীক্ষা দ্বিতীয়বার নেওয়ার দরকার নেই। দীক্ষা মানুষের একবারই হয়, আমি এটা মনে করি। আমার শক্তি মন্ত্রের দীক্ষা হয়েছে, আমি হচ্ছে গ্রামেরতে থাকি। এখানে টুকটাক লোকের মানে হাওয়া বাতাস বলুন, এই সমস্ত টুকটাক কাজকর্ম করে থাকি আর কি। হ্যাঁ, ঠিক আছে, আপনার দীক্ষা নেওয়ার দরকার নেই আর। ওই সমস্ত মানে গ্রামের বুকে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেগুলো হয় আর কি, সমস্ত করি, বা বাড়িতে প্রায় যদি কেউ না কেউ আসেই। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, বাদলবাবু কি বলছিলেন একটু বলুন। বলছি বৈষ্ণব মানে কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত, হ্যাঁ, তাহলে কি দরকার আছে? দেখুন, ব্যাপার হচ্ছে, শক্তি মন্ত্রে আসতে হলে শক্তির দীক্ষা নিতে হয়। না হলে কি হয়, অনেক জায়গায় আপনার যদি সঠিক পাটা না ফেলেন, তাহলে পাটা স্লিপ কেটে যাবে, পাটা ভেঙে যাবে। তাহলে আমাকে সঠিক জায়গায় পদক্ষেপ নিতে হলে আগে সেই জায়গাটা রেডি হতে হবে। কথাটা বুঝুন। হ্যাঁ, আপনি যে কোনো জায়গায় শক্তি মন্ত্রে দীক্ষা নিন, কোনো অসুবিধা নেই। আপনার কাছাকাছি যদি থাকে অবশ্যই নেবেন, নিয়ে এই কাজটা করতে হয়। শক্তির কাজ শক্তি মন্ত্র দীক্ষা নিলে সেটা পরিপূর্ণতা পায় না। ঠিক আছে। তো এই সাধনার লাইনটা এরকমই লাইন, যে মানুষকে দেখাতে হবে আমি বিহার, ছত্তিশগড়, বা আপনার মধ্যপ্রদেশ, এই সাইডে, তারপরে আপনার কিছু আছে পশ্চিমে, আরও কিছু আছে, বেশ কিছু মানুষ একটা মন্ত্র নিয়ে প্রতি মাসে 1 লাখ 1.5 লাখ টাকা ইনকাম করে, একটা মন্ত্র নিয়ে। বলছে এটা আমি আমার মানে মন্ত্রের জাহির করছি না, এটা মন্ত্রের জাহির, আর এটা আমার জাহির করছি না। সেটা কি জানেন তো, যেটা আমাদের এখানে তো নলকূপ তো বসালেই সঙ্গে সঙ্গে জল চলে আসে না, 20-25 ফুট, 30 ফুট, 50 ফুট, 100 ফুটের মধ্যে। ওইসব জায়গায় 800-1000 ফুটে লেয়ার পাওয়া যায় না। কিন্তু এমন একটা মন্ত্র আছে, সেই মন্ত্রে সেখানে কোন জায়গায় জলের লেয়ার আছে, যেটা 1000 ফুটে, সেখানে 200 ফুট, 250 ফুটের লেয়ার পাওয়া যায়। সেই মন্ত্রটা তাদেরকে দেওয়া হয়েছে। তারা কিন্তু তাতে করে বিরাট উপকৃত এবং ইনকামও করছে ভালো। যে এক একটা মানুষ 4-5 জায়গাতে
টিউবওয়েলে ওই ওয়াটার চেক করতে যায়, 1 লাখ টাকা খরচা হয়ে যায়। সেই মানুষটা গেলে 10,000 টাকা তাকে দেয়, সেখানে এক চান্সেই আপনার 200-250 ফুটে তারা লেয়ার পেয়ে যায়। এই যে জায়গাগুলো আছে, এরকম মন্ত্র থাকতে হবে। এই যেমন পিঠে আমরা দেখি, পিঠে থালা বসানো, লেবু ওড়ানো, হ্যাঁ, লেবু ওড়ানোর মন্ত্র তো ন্যাচারাল মন্ত্র নয়, আর সেটা দেখানোর মন্ত্র নয়, হ্যাঁ, সেটা হচ্ছে অন্য ক্রিয়া। আপনারা বুঝতে পারছেন, যারা জানেন এই ক্রিয়াটা বুঝতে পারছেন। তো পিঠে থালা বসানো, যে কোনো ব্যথা, যদি ব্যথা তার ওষুধ খেয়ে ভালো হচ্ছে না, তার যদি বাস্তু ঠিক থাকে তাও ব্যথা ঠিক হচ্ছে না, আপনি থালা বসান, সেই যতক্ষণ না ব্যথা আউট না হবে ওই থালা ওখান থেকে ছাড়বে না। যে কোনো মানুষের শারীরিক সমস্যা যেমনই থাক না কেন, আপনাকে নড়া চালান দিয়ে, মা শ্মশানকালীকে নড়ার উপর চালান দিয়ে সেখানে যদি বসান, এই মন্ত্র হয়তো কারো কাছে থাকতে পারে। নড়া দেখবেন অটোমেটিক ঘুরবে। নড়াকে বললে তুমি ঘুরে ওর যা আছে শরীরে কেটে দেখাও, নড়া কিন্তু ঘুরবে, কেটে দেখাবে। এরকম মন্ত্র আমাদের দরকার আছে, এরকম মন্ত্র দরকার আছে, এরকম তন্ত্র দরকার আছে। কিছু মন্ত্র আছে দেবতাকে আনা যায়, আর একটা মন্ত্র আছে সঙ্গে সঙ্গে জলটা গায়ে ছিঁড়ে দিন, সঙ্গে সঙ্গে দেবতা চলে যাবে, সঙ্গে সঙ্গে 1 সেকেন্ড লাগবে না, দেবতা চলে যাবে। একটা বাচ্চা ভয় পেয়েছে, বাচ্চাটা বাড়ি হচ্ছে আপনার ছত্তিশগড়ে। কালকে আমাকে বলছে, ভালো দিনও ছিল, সন্ধ্যাবেলায় বলছে এরকম এরকম ব্যাপার, জ্বর হয়েছে, ভয় পেয়েছিল, একটা অ্যাক্সিডেন্টে দেখে এসছে, দেখে ভয় পেয়ে জ্বর হয়েছে। জল করে দিলাম, 2 মিনিটের মধ্যে ঠিক হয়ে গেছে। আমি ফোনে আছি, কথা বলছি, বলছে এখন ভালো লাগছে, বলছে গা ঘাম দিয়ে দিয়েছে, জ্বর ছেড়ে গেছে। এরকম মন্ত্র দরকার। যে যেখানেই হোক, আপনি এখান থেকে ঝাড়ফুঁক করবেন, সেখানে ভালো হবে। আপনি এখান থেকে, আপনাদের যদি বিশ্বাস না হয়, যে কোনো ব্যক্তি কালকে আমাকে ফোন করবেন, বাড়িতে মশলা বাটা যে নোড়া আছে সেই নোড়াটা ধুয়ে রাখবেন, ধুয়ে রেখে ওই ঠাকুরের মন্দিরের পাশে রেখে দেবেন, তারপর আমাকে কল করবেন, দেখবেন মন্ত্র শক্তি আছে কি নেই। আমি এই জায়গাটা বলতে চাইছি যে একটা প্রকৃত মানুষ হতে গেলে, প্রকৃত তান্ত্রিক হতে গেলে আপনাকে এই জায়গাটা থাকতেই হবে। তন্ত্রক্রিয়ার মধ্যে এই যেটা বলি কালসর্প দোষ, আপনার আছে সাড়ে সাতি যেটা চলছে এখন মার্কেটে, তো বিরাট এর নাম ডাক সাড়ে সাতির। সেই জায়গায় তন্ত্র দিয়ে কিন্তু এটাকে 75% থেকে 80% রিমুভ করা যাবে। রিমুভ বলতে তাকে ঠান্ডা রাখা যাবে, শান্তিতে রাখা যাবে। এই জায়গাটা আপনারা বুঝুন। আপনার কাছে মানুষ এমনি ছুটে আসবে। আপনাদের সেই ক্ষমতাটা তৈরি করতে হবে, দরবার তৈরি করতে হবে। আমরা চুল দাড়ি গব রেখে দিয়েছি, কেন রেখেছি? এর তো একটা মাহাত্ম্য আছে। আচ্ছা, চুল দাড়ির একটু মাহাত্ম্যটা কেউ বলবেন? এই অনলাইনের মাধ্যমে কি সবটা সম্ভব? সম্ভব না, হবে? অবশ্যই 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 সম্ভব না। ঠিক আছে, তো যাই হোক, তো এই যে আমরা মাথায় পাগড়ি পরি, এটা ব্যাপার আছে। দেখবেন পাঞ্জাবিরাও কিন্তু মাথায় পাগড়ি পরে। এর জন্য পাঞ্জাবিদের কেউ কিচ্ছু করতে পারে না। এর জন্য কিন্তু পাঞ্জাবিদের রাহু কিছু করতে পারে না, খালি পাগড়িটার জন্য। এটা খেয়াল রাখবেন। আমরা যদি কোনো একটা কাজ করি, সব সময় আপনারা এটা কাজটা করার সময় চিন্তা করবেন, যজ্ঞ করুন, আর আপনারা যে কোনো কাটান ক্রিয়া করবেন, আপনারা সবসময় খেয়াল রাখবেন মাথায় একটা পাগড়ি রাখতে। পাগড়ি রাখলে কি হবে, তার দোষটা কিন্তু আপনার শরীরে আসবে না। নচেত কোনো একটা কাটান ক্রিয়া করার পরে আপনার কিন্তু ডিস্টার্বমেন্ট শুরু হয়ে যাবে। এর জন্য কিন্তু পাগড়িটা পরতে হয়। নিজেকে তো রেডি থাকতেই হয়। সবাই তো আর সবসময় দেহবন্ধন করে রাখতে পারেন না, পারা যায় না, কাজের চাপে সেটা হয় না। একজন মানুষ আসলো, তাকে সংসারে কাজ করে দিলাম, পাগড়িটা কিন্তু মারাত্মক রেজাল্ট থাকে, এটা খেয়াল রাখবেন। এই যে জিনিসগুলো ছোটখাটো জিনিস, কিন্তু মারাত্মক ফলদায়ক। একটা ছোট্ট গল্প বলি। স্যার, পাগড়ির কালারটা কি কালার হবে? দেখুন, ওটা হচ্ছে আপনি যে তন্ত্র মতে আপনার যেটা ভালো লাগবে আপনি সেটা করুন। হলুদ, লাল, সাদা, সেটা আপনার ব্যাপার।
আপনি তারা সাধনা, মা কালী সাধনা করলে লাল, বগলামুখী করলে হলুদ, ঠিক আছে? সেগুলো দেখে হলুদ লালটা দেখে আপনাকে নিতে হবে। দুর্ঘাট হ্যাঁ, ওটা দেখে শুনে ওটা সব বলে দেওয়া হবে, যে যা সাধনা নেবে সেই সাধনা অনুযায়ী সেটা বলে দেওয়া হবে, ঠিক আছে? ওটা বলে দেওয়া হবে। তো এটা বলছি আমি, এই যে সিলেবাসের কথাটা বলছি আর কি, রোগ মুক্তির, সমস্ত রোগের মুক্তির পথ আছে, সমস্ত রোগের। আপনি পিছন দিকে আজ থেকে 200 বছর পিছন দিকে চলে যান, তাহলেই বুঝতে পারবেন আমাদের ভারতবর্ষে মারাত্মক জায়গা ছিল, সেটা হচ্ছে এই তন্ত্রক্রিয়ার মাধ্যমে, এই ঝাড়ফুঁকের মাধ্যমেই কিন্তু মানুষ ভালো হতো, এই জড়িপুটি দিয়ে মানুষ ভালো হতো। তাহলে সেই মন্ত্রগুলো কিন্তু এখনো আছে, কিন্তু সবার কাছে, যার কাছে আছে তারা দেয় না। আমি কিন্তু প্রদান ডাইরেক্ট দিয়ে দিই যে তোমার যদি ডিস্টার্বমেন্ট হয় তুমি এটা করে তুমি জল খাবে, এটা করে মাথায় একটু ধুলো দেবে, কি এই গাছের পাতা দিয়ে এইটা ঝেড়ে দেবে, তাহলে ভালো হয়ে যাবে। তাহলে দোষ বাধা, রোগ মুক্তি, লক্ষ্মী বন্ধন, আপনার সব ঠিকঠাক চলছে, আপনার ব্যবসাটা ভালো চলছে, আপনার সমস্ত কিছু কাজকর্ম ভালো চলছে, হট করে টাকা পয়সা আসছে না, খরচা হয়ে যাচ্ছে, আসছে খরচা হয়ে যাচ্ছে, তাহলে আপনার লক্ষ্মী বন্ধন আছে, ওটা কাটাতে হবে। কাটাচ্ছেন আবার হয়ে যাচ্ছে, তাহলে সেই জায়গায় সেই মন্ত্র প্রয়োগ করতে হবে আপনাকে, সঠিক জায়গায় সঠিক জিনিস প্রয়োগ করতে তাহলে হবে। ব্যবসা চলছে, ব্যবসাটাকে আমি আরও বাড়াবো, আমার কাছে টাকা আছে, বাড়াবো আরও, সেই জায়গাটা খেয়াল করবেন। ব্যবসা বৃদ্ধি করার জন্য মন্ত্র এবং যন্ত্র, এটা খেয়াল করতে হবে। ব্যবসা বৃদ্ধির জন্য মন্ত্র এবং যন্ত্র আপনাদেরকে নিতে হবে এবং দিতে হবে। আপনাদেরকে বলছি না, নিতে হবে। আপনারা যে দেবেন সেই জায়গাটা বলছি, এমন যন্ত্র দিতে হবে, সেই যন্ত্রের মাধ্যমে কবচ বানিয়ে এমন মন্ত্র দিতে হবে, সেই মন্ত্রের মাধ্যমেই তার কাজ হবে। সেই মন্ত্র জল থাকলো, একটা 2 লিটার জলে করে দিলেন, তামার ঘটিতে জল করে 2 লিটার বোতলে দিয়ে দিলেন, থাকলো 6 মাস। দোকান যাবে, দোকান খুলবে, ওই জলটা ছেটাবে, ঝাঁটপাট দিয়ে জলটা ছেটাবে, তাহলেই কাজ, আর কিছু করতে হবে না। এটা গেল মন্ত্রের জায়গা। কবচ যদি দিয়ে দেন একটা সঠিক জায়গায়, একটা পয়েন্ট থাকে, অনেকে বলে দেয় যে তোমার দোকানের সদর দরজায় ঝোলাবে, না হয় না, সদর দরজায় ঝোলালে হবে না, তার একটা সঠিক জায়গা আছে, নির্দিষ্ট সেই দোকানের নির্দিষ্ট একটা জায়গা আছে, সেই নির্দিষ্ট জায়গাতেই সেই কবচটা রাখতে হবে, নচেত সেই রেজাল্ট পাবে না। আমরা তো এই জায়গায় ভুল করি। আমাকে একজন ফোন করে বলছে, বাবা ওই তো আমি একটা কবচ ওই দোকানে বানিয়ে দিলাম, কিন্তু ওর তো আজকে 3 মাস হলো কোনো উন্নতি নাই। বলছি কোন জায়গায় কবচ দিয়েছিলে? বলছে এই জায়গায় ঝুলিয়েছিলাম। আমি ওই সদর জায়গায় তোমার কে ঝুলাতে বলেছে? তুমি দোকানটা ভিতরে ভিডিও করে আর তোমার ওই দোকানের মাঝখানে লোকেশনটা করে আমাকে পাঠাও, আমি দেখছি। আমি দেখলাম তো ভুল জায়গায় হয়ে গেছে, তো কবচটা ওখানে বসার জায়গা নয়, কবচটা ওখানে তো গরম হচ্ছে, মানে ও দিয়েছে দোকানের অগ্নিকোণায় দিয়েছে কবচটা, তাহলে সেখানে তো কবচ তো গরম হয়ে যাচ্ছে, আগুনে জ্বলে পুড়ে খাক হয়ে যাচ্ছে। তাহলে ওখানে দিতে হবে কোথায়? যেখানে মানি আসবে, যেখানে দোকানটা শান্তি আসবে, যেখানে একটা কাস্টমার এসে জিনিস খুঁজবে, চাইবে, সেই জায়গাটা বুঝতে হবে। এটাও আপনারা খেয়াল করবেন যে আমরা একটা কবচ দিয়ে দিলাম, কবচটা দিবেন, কিন্তু কবচটা দেওয়ার সময় কবচটা বানালেন, সেই কবচটা কোন নাসিকা বন্ধ করে কোন নাসিকা শ্বাস টেনে আপনি কবচটা ধারণ করতে হয় সেটা আপনাকে জানতে হবে, এটা আপনাদেরকে বুঝতে হবে। যে কবচ দিলেন, কবচটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করলেন, পঞ্চামৃত দিয়ে স্নান করিয়ে ধারণ করে দিলেন, না, এর জন্যই কবচে কাজ করে না। হয়তো 50% 30% কাজ করে। হ্যাঁ বাবু, আমার কথাটা বলতে দিন, তারপরে আপনার কথা শুনবো। এই 30% 40% কাজ করে। কবচটার কোন সময় পড়তে হবে, কোন সময় কবচটা বানাবেন, কোন হাতে দেবেন, গলায় দেবেন, এই কবচটা গলায় দিতে হয়, এই কবচটা ডান হাতে পড়তে হয়, এই কবচটা বাঁ হাতে, এই কবচটা কোমরে, এই জায়গাটা আপনাকে বুঝতে হবে। এবং কবচটা ধারণ করার সময় কোন নাসিকা বন্ধ করে কোন নাসিকা চালু করে আপনাকে কবচটা ধারণ করতে হবে সেটাও আপনাকে জানতে হবে। তাহলে সে কিন্তু 100% রেজাল্ট দেবে। কোন দিনে, কোন সময়ে, কোন তিথিতে, এগুলো যদি আপনারা মেনশন করে চলেন তবেই কিন্তু আপনারা রেজাল্ট পাবেন। 100% মানুষ আপনার কাছ থেকে চিরকৃতজ্ঞ থাকবে, না এই মানুষটার কাছে গেছিলাম, আমার খুব ভালো কাজ হয়েছে।
এই তথ্যগুলো, এই গোপন তথ্যগুলো নেওয়ার জন্য আপনাদেরকে চিন্তাভাবনা করে আসতে হবে। আচ্ছা, বশীকরণ। এরপরে বশীকরণের জন্য একজন এসছে আপনার কাছে, আপনি বশীকরণের কাজ করলেন, লাগছে না। আপনি কাজ করে দিলেন, সুন্দরভাবে কাজ করলেন, শনিবার মঙ্গলবার দেখে কাজ করলেন, কাজটা হলো না। আপনি আগে দেখুন তার গ্রহদশাটা, দেখুন তার রাশিটাকে দেখুন, নচেত ওকে বলুন যে তুই কাউকে, আপনার যদি ক্ষমতা না থাকে কোনো একজন অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে ওই কাগজটা নিয়ে আসতে, ওর দোষ দশাটা কোথায় দেখুন। তাহলে সেই দোষ দশাটা দেখিয়ে আপনি আগে সেই দোষটাকে কাটাবার চেষ্টা করুন, সেই দোষটাকে কাটিয়ে সেই দোষটার জন্য কিছু একটা ধারণ করান। ধারণ বলতে পাথর সঙ্গে সঙ্গে কাজ করবে না, সঙ্গে সঙ্গে তার আপনার ওই কিছু সুতো পড়া আছে, কিছু মন্ত্রতন্ত্র আছে, সেগুলো দিন। তার সাথে কিছু গাছগাছড়া দিন, গাছগাছড়া দিয়ে মানে আগে কাটিয়ে নিতে হবে, দোষটা কাটিয়ে নিতে হবে, তারপরে আপনি প্রয়োগ করুন, দেখুন কাজ হয়ে যাবে। আমরা এর জন্য বুঝি যে আরে পয়সা নিল কাজ হলো না, না, আসলো আমাদের পয়সা নিতে হবে, আমাদের পয়সার সাথে মতলব, আর কোনো মতলব নাই। এই জায়গাটাকে আপনাকে বুঝে কাজ করতে হবে, তাহলে কিন্তু আপনি সঠিক জায়গায় একটা কাজ করবেন, একটা কাজই হবে। আরে আমরা কাজ করতে গেলে আমাদের কষ্ট হয়, বেশি খরচা হয় না। আমাদের কিন্তু একটা কাজ করতে গেলে বেশি খরচা হয় না, আমরা পয়সা নিই বেশি, কিন্তু সেই জায়গায় আপনারা সঠিক জায়গায় সঠিক কাজটা করুন, তাহলে আপনাদেরকে একটা কাজ দুবার খাটতে হবে না, আর মানুষের কাছে গাল খেতে হবে না। এই তথ্যটাই আপনাদেরকে আমি দিতে চাইছি, এই জায়গাটাই আমি বলতে চাইছি যে সঠিক জায়গাটা আপনারা বেছে নিন। তাহলে কি হবে যে আপনি প্রকৃতপক্ষে সেই মানুষটার দরজায় পৌঁছাবেন, সেই মানুষটা কিন্তু আপনার কাছে, আপনি যে কাজটা করলেন না, আপনাকে আর চিন্তা করতে হবে না, সেই আপনার কাছে 10টা খদ্দের পাঠাবে। 10টা মানুষ কিন্তু ওই বলবে যে অমুকের কাছে যাও, তোমার ঠিক হয়ে যাবে। এরকম প্রচুর রেজাল্ট আছে। আমি কলকাতা থেকে প্রচুর বাস্তু বন্ধনের কাজ পাই এখন। কেন পাই? তারা রেজাল্ট পেয়েছে। একটা মানুষের মানে কি বলবো, তার গড়িয়াতে বাড়ি, সে ফ্ল্যাটে টোটালি ভূত প্রেতের আড্ডা হয়ে গেছে। আপনারা যদি কেউ প্রমাণ চান, গড়িয়া কেউ থাকতে চান, যে খবরটা নিয়ে আসবেন, কে কাজ করেছিল, খালি আপনাকে ফোন নাম্বার দেবো, ওর সাথে কানেক্টিং করে আপনি কথা বলুন, আর কিছু বলতে হবে না, তাহলেই বুঝতে পারবেন। তো সেই জায়গা থেকে সেই মানুষটা এখন ভালো আছে। সেই মানুষটা আমার কিন্তু অনেক মানুষ পাঠিয়েছে, অনেক মানুষ, একটা মানুষে আমার কিন্তু 10টার বেশি মানুষ পাঠিয়েছে, যে তার কাছে গেলে তুমি সেখান থেকে মুক্তি পাবে। এই জায়গাটাকে বলছি, এই জায়গাটা আপনারা তৈরি করুন, যে একটা মানুষের কাছে গেলে আপনাদের মুখ ফেরাবে না। তাকে আগে দেখুন, তাকে বুঝুন কোন জায়গায় ডিস্টার্বমেন্ট আছে, সেই ডিস্টার্বমেন্ট জায়গাটা আপনারা ক্লিয়ার করে তারপরে কাজটা করুন, 100% রেজাল্ট পাবেন। তাহলে মানুষ আসবে আপনার কাছে বশীকরণের জন্য। আমি আপনাদেরকে এই জায়গাটায় বশীকরণ বলুন আর বিচ্ছেদ বলুন, আমি এই জায়গাটা সবসময় আপনাদেরকে বলবো যে অবৈধ কোনো কাজ করবেন না। আমি কোনো রকমভাবে অবৈধ কাজ করি না, আর বলে দিই অবৈধ কাজ করলে আপনার কাজ কিন্তু হবে না। হয়তো আপনি মিথ্যে কথা আপনার লুকিয়ে রাখছেন, আপনার কাজ হবে না। তাহলে যদি আপনি সঠিক, যদি হ্যাঁ আপনার স্বামী চলে গেছে, আপনার স্বামীকে ফিরিয়ে আনতে হবে, আপনার স্বামীর সাথে অন্য কারো একটা সম্পর্ক যে সেটা বিচ্ছেদ করতে হবে, 100% করবেন। আপনার স্বামীর সাথে যদি অন্য কোনো সম্পর্ক হয়, কি আপনার স্ত্রীর সাথে অন্য কোনো ছেলের সম্পর্ক হয়, সেখানে 100% বিচ্ছেদ করবেন। কিন্তু কোনো ছেলে কোনো মেয়ে আমার ওর পরিবার সাথে ইচ্ছা নাই, আমার পাড়ার মেয়ে, করবেন না। দেখুন, রাধা কৃষ্ণর মিলন কিন্তু সবার মধ্যে হয় না, এটা কিন্তু সেই জায়গা, সেই মার্গের জিনিস, প্রেমালাপটা হচ্ছে সেই জায়গার জিনিস। তাহলে সেই জায়গায় বিচ্ছেদ করা যাবে না। বিচ্ছেদ ক্রিয়া করতে গেলে আপনি নিজে কোপে পড়ে যাবেন, আপনি রাধারানীর কোপে পড়ে যাবেন। সেই মেয়েটা গরিব পরিবারে হোক বা সেই ছেলেটা গরিব পরিবারের হোক, সেই রাধা কৃষ্ণর মিলন আছে সেখানে, সেই মিলনের জন্য তারা কিন্তু একত্রিত হতে পেরেছে। এটা কিন্তু সবার ভেতর হয় না, এটা খেয়াল রাখবেন। তাহলে বিচ্ছেদ ক্রিয়া সব জায়গায় করা যাবে না, আর সব জায়গায় কিন্তু টাকা নিয়ে বশীকরণ করা যাবে না। আমার একটা মেয়েকে ভালো লাগে, আমি বশীকরণ করে নেবো, একদম করবেন না। বশীকরণ কোনটা করবেন? স্বামী স্ত্রীর ভিতরে মিল হচ্ছে না, ঝগড়া বিবাদ লেগে আছে, স্বামী হয়তো বাইরে কাজ করে, বউর দিকে টান নাই, স্ত্রী হয়তো বাইরে আবল তাবল করছে, সেই জায়গাটা করতে হবে। সেই জায়গাটা করুন, 100% রেজাল্ট পাবেন। পয়সার জন্য ছুটবেন না।
একটা ভালো কাজ করবেন না, আপনার কাছে 10টা লোক আসবে। আর একটা খারাপ কাজ করলে সেই লোকটাই বলবে যে যা দিবি চলে যা, ও হয়ে যাবে, ও সব করে দেবে, ও মানুষও মেরে দেবে, আমার এই কাজটা করে দিয়েছিল। সেটা ভালো না, সেটা আপনিই কোপে পড়বেন, তার কিছু এসে যায় না, আপনি সে টাকা দিয়ে করাচ্ছে, এই দায়ভারটা আপনাকে নিতে হবে। যদি আমার কাছ থেকে কেউ আসেন তন্ত্রমন্ত্র নেন, আমি এই জায়গাটা পরিষ্কার, তার দায়ভার তার, আমার নয়। আমি সেই কাজ করি না। কোনো রকমভাবে স্তম্ভন ক্রিয়া বা বিচ্ছেদ ক্রিয়া, মানে অপ্রাসঙ্গিক, যেটা প্রসঙ্গের বাইরে, তারপরে শত্রুকে মারা, এইসব কাজ করি না। শত্রু যদি হয়, শত্রুকে বন্ধু বানানো যায়, জানেন তো? বন্ধু বানান না, দেখবেন সে কত বড় কাজ করবে আপনার জন্য। আপনার সাথে 5 বছর কথা নাই, বার্তা নাই, আপনার সাথে ঝগড়াঝাটি ঝুট ঝামেলা চলছে, তাকে বন্ধু বানান না, সে আপনার জন্য জীবন দিয়ে দেবে পরবর্তী অধ্যায়ে। এই জায়গাগুলো খেয়াল করতে হবে। তাহলে তারপরে আরেকটা জিনিস আছে, দেখুন, যে আমরা এই ইউটিউবে বা ফেসবুকে দেখি কন্টিনিউ টোটকা দেখে যাচ্ছি। বৈদিক মতে কিছু টোটকা আছে, বৈদিক মতে খুব ভালো ভালো টোটকা আছে, সেই টোটকাগুলো আপনাদেরকে দেওয়া হবে। তারপরে কোনো কিছু করতে হবে না, না ভূতের কাছে যেতে হবে, না প্রেতের কাছে যেতে হবে, না যাকে ভূত ধরেছে তার কাছে যেতে হবে। আপনি আপনার বাড়িতে বসে জল তৈরি করে দিন, আপনি আপনার বাড়িতে বসে একটু সর্ষে পোড়া তৈরি করে দিন, কাজ আছে। সেরকম মন্ত্র তৈরি করে দিন। অনেক মন্ত্র আছে, বড় বড় মন্ত্র আছে, সেই মন্ত্রগুলো আপনি নিজে ঘরে বসে করুন, করে তাকে দিন, দেখুন রেজাল্ট কী হয়। ভূত তাড়াবার জন্য ঝাঁটা নিয়ে, জুতো নিয়ে, এই নিয়ে সেই নিয়ে, ওই গ্রামে গেলে বাবার তান্ত্রিক এসে চলো দেখতে যাবো, এই বিরাট ব্যাপার, কোনো দরকার নেই। আপনি বাড়িতে বসে করুন, ভূত প্রেত কি তার গোষ্ঠী চলে যাবে, থাকবে না। ফলদায়ক মন্ত্র হতে হবে না, ফলদায়ক মন্ত্র হতে হবে। যে বৈদিক মন্ত্র যেগুলো এসছে, সাবর মন্ত্রে রূপান্তরিত হয়েছে, কালকে যে নামগুলো বলছিলাম, সেই মন্ত্র, খুব সুন্দর রেজাল্ট। আপনি নিজে খুশি হবেন। আপনাকে যখন বলবে না, না দাদা, না গুরুজি, না বাবাজি, না সাধু বাবা, আপনার এই যে কাজটা করেছেন দারুণ, খুব ভালো, আপনার নিজের প্রাউড ফিল হবে। আপনার নিজের খুব ভালো, নিজেকে মনে হবে না সত্যি আমি একটা ভালো কাজ করেছি। আমি এর জন্য বলছি ভালো কাজ করি, আমাদের কাজ হচ্ছে ভালো কাজ করা। একটুখানি নাম করুন, টাকার পিছনে দৌড়াবেন না, একটুখানি নিজের নামটা তৈরি করুন। আর তন্ত্রক্রিয়া করতে এসছি বা তান্ত্রিক হতে এসছি, আমরা এই মার্গে যখন আমরা এসছি, মানুষের কাজ করতে হবে। তার জন্য আপনাকে কিন্তু সঠিক জায়গায়, যে আগে কথাগুলো বলে গেলাম, সাধনা কারা করতে পারবেন, তাহলে এই জায়গাগুলো যদি আপনার থাকে, সাধনাটা করুন। অনেক সাধনা আছে, যেমন আমি এগুলো তো বললাম আপনার দেবদেবীদের সাধনা। তারপরে আছে আপনার দেবদেবীর পরে আছে যেগুলো দেবদেবীর সাথে থাকে, তাদের সাধনা। তারপরে নিম্নমার্গের সাধনা, তারপরে আছে নিম্নমার্গের সাধনা। সেই জায়গাটা কিন্তু অনেক অনেক জায়গা, সাধনার জায়গা একটা নয়। এই জায়গাটা খেয়াল রাখবেন যে একের পর এক সাধনা কিন্তু অনেক আছে। এরপরে যে তন্ত্র সাধনা, তন্ত্রটা কেমন জানেন তো? আপনি ভাবছেন যে ওকে সাধনা দিল, লক্ষ্মীর সাধনাকে কথা বলছি, লক্ষ্মীর সাধনা দিল, ওকে মন্ত্র দিল আলাদা, আর আমাকে মন্ত্র দিল আলাদা। হ্যাঁ, গুরু ভাইয়ের মধ্যে তখন দেখলেন যে আপনি চেক করলেন যে তোর মন্ত্রটা কি, তোর মন্ত্রটা এখানে তো ক্রিম বীজটা এখানে এটা করা আছে, আমারটা এরকম কেন করা আছে, ওটা দেখুন। ওটা হবে কিন্তু সেই সময় আপনার রাশির উপর নির্ভর করে। কারো হয়তো 11 অক্ষরে, কারো হয়তো 10 অক্ষরে, 9 অক্ষরে, কারো হয়তো 17 অক্ষরে, কারো হয়তো 21 অক্ষরে, কারো হয়তো 7 অক্ষরে, 3 অক্ষরও হতে পারে। তার ঊর্জার উপর নির্ভর করে, তার রাশির উপরে কিন্তু ওই মানে সাধনার মন্ত্রটাও নির্ভর করে। এই জায়গাটাকে আপনাদেরকে বোঝাতে চাইছি যে সঠিক জায়গায় একটা সাধনা আছে, সবাইকে আসো, সবাইকে বিলিয়ে যাও, অসম্ভব হবে না। সঠিক জায়গায় আপনারা এটা করুন, সঠিক কাজটা করতে পারবেন। যে মারণ আছে, মারণের কাজ আমি আশা করব সবাই কাছে, আপনারা যারা তান্ত্রিক আছেন, আমি দেখেছি আমার এই গ্রুপে প্রচুর তান্ত্রিক এসছেন, উপস্থিত হয়েছেন।
যদি আমি খারাপ বলে থাকি আমার অন্যায় ক্ষমা করবেন। কারণ হচ্ছে এই মারণ ক্রিয়া কোনো সময় আমাদের করা উচিত নয়, আমাদের অধিকার নেই। একটা মানুষকে শরীর খারাপ করে দেওয়া, একটা মানুষকে মেরে দেওয়ার অধিকার আমাদের নেই। আপনারা টাকার জন্য প্লিজ এটা করবেন না। দেখবেন আমাদের এই তন্ত্রক্রিয়ার ভিতরে প্রচুর শত্রু আছে, প্রচুর শত্রু। তান্ত্রিকরাই পিছনে লাগে। আগের দিন ক্লাস করছিলাম, আগের দিন ক্লাস করতে করতে আমি তো কথাই বলতে পারছিলাম না। আর কি হঠাৎ কি হয়ে গেল, কথা বলতে পারছি না। আজকে আপনারা দেখেছেন তো আগের দিনে যারা ছিলেন, আজকে আমার ভয়েসটা কেমন বেরোচ্ছে, আগের দিনে ভয়েসটা কেমন বেরোচ্ছিল, নিজেরাই বুঝতে পারছেন। এই জায়গাটা যে মানুষটাকে কাজ করতে দেবো না, একে ডিস্টার্ব করব, তান্ত্রিকদের পিছনে কিন্তু তান্ত্রিক লেগে থাকে। কিন্তু পাশুপাত অস্ত্র দেখেছো বাবা, গৌরবনাথ দেখেছো, লোনা চামিরি দেখেছো, চন্দ্রহাস দিয়ে কাটবো। খেয়াল থাকে যেন চন্দ্রহাস চলবে, এটা খেয়াল থাকে যেন। পরম্পরা থাকে একটা, বাবারও বাবা থাকে। এই জায়গাটা আমরা বলতে চাই। আমি সবাইকে এই কথাটা বলতে চাই যে আমার শক্তি, আমি মহান, একদম না, আমি হচ্ছে নিকৃষ্ট। এই জায়গাটা আপনারা সবাই খেয়াল করবেন যে এটা মহাসমুদ্র, শুধু সমুদ্র, তন্ত্র জায়গাটা হচ্ছে মহাসমুদ্রের জায়গা। এই জায়গাটা যে এমন একটা জায়গা, কোথায় কি আছে, কোথায় কি মন্ত্র লুকিয়ে আছে, এটা ভাবতে পারা যাবে না যে কার কাছে কি আছে। হয়তো রাত্রিবেলা ঘুমালেন, সকাল আর হলো না। তো যাই হোক, সবাইকে আমি সবাইকেই সুপরামর্শ দিই, আমরা কারো পিছনে লাগবো না, কারো কোনো সময় কাঠি করব না। সমস্ত মানুষ, সমস্ত আমাদের বন্ধুমল যারা আছেন, সবাইকে আমি বলবো আমার মানে তাদের পাদপদ্মে নিবেদন যে কোনো মানুষকে আপনারা বেপথে চালাবেন না, বা আপনারা কোনো সময় এইসব মানুষদেরকে নিয়ে এরকমভাবে মানে মারণের জায়গাটায় করবেন না, খারাপ কাজ করবেন না, ভালো কাজ করুন, দেখবেন আপনার অটোমেটিক আপনার ভালো হবে। আচ্ছা, এরপরে বলি, আপনারা যদি আমার সাথে এই তন্ত্রমন্ত্র অনলাইনে কানেক্টিং হতে চান, তার জন্য এখানে একটা পেজ আমি তৈরি করেছি, সেখানে আপনারা জয়েন করতে পারবেন। জয়েন করে কিংবা আমাকে মেসেজ করবেন, ওখানে জয়েন করে মেসেজ করবেন। পরবর্তী দিন এটা খেয়াল করুন, আপনারা সঠিক সিদ্ধান্তে আপনারা আসুন। ওই ফর্মটা দেখাচ্ছি আপনাদেরকে, একটুখানি ওয়েট করে যান। স্যার আপনার নাম্বারটা একটু বলুন না। হ্যাঁ, গ্রুপে নাম্বার তো আছে স্যার, আমি গ্রুপে নেই। পেয়েছেন? হ্যাঁ স্যার, 908322 5885। তো এইভাবে যদি আপনারা চান সাধনা, যার যেরকম সাধনা দরকার, তবে সেটা তো আগে হবে না। আগে তন্ত্রমন্ত্র জায়গাটা আপনাকে নিজেকে শুদ্ধ হতে হবে, নিজের সেই জায়গাটায় আপনাকে নিপুণতা অর্জন করতে হবে। আপনাকে পরিষ্কার, যে স্বামী স্ত্রী থাকলেও এই জায়গাটা আপনাকে খেয়াল করে রাখতে হবে। নেশা ভাঙ বা বাইরে ঘোরাঘুরি আলোচনা এইসব সাধনার সময় চলবে না। তবে তন্ত্রের জায়গাটা আগে আপনারা সেই জায়গাটা রেডি হন। সেই জায়গায় রেডি হওয়ার জন্য আপনারা এই যে আমি আপনাদেরকে একটা ফর্ম দিলাম, ওই ফর্ম ফিল আপ করে পাঠাবেন।
যদি আপনারা কেউ এগ্রি হন, পরবর্তী অধ্যায়ে 5 তারিখের পরে ক্লাস শুরু করব, প্র্যাকটিক্যাল ক্লাস। বুঝতে পেরেছেন? তো যাই হোক, আপনারা পরবর্তী অধ্যায়ে 5 তারিখের পরের থেকে জেনেই আর কি আমি নামতে চাইছি এই কারণে। তো আপনি আমাকে যদি বলতেন যে মানে টোটাল এটা মানে টোটাল যে তন্ত্র সাধনা যে তন্ত্র সাধনার পুরো ইয়েটা, এটা মোটামুটি কিরকম কি মানে খরচ হতে পারে একটু যদি আপনি আমাকে বলে দেন, তাহলে আমি আমার জিনিসটা কি হয়, তাহলে আটঘাট বেঁধে সব দিক থেকে ইয়ে করে আমি না আমাকে নামতে গেলে তো সব মানে আত্মপিছন দিকে আমি তাকাবো না। তন্ত্র সাধনাতে একটা জিনিস বলা যে সামনের দিকে, আর পেছন দিকে তাকানোর কোনো হয়তো দেখা গেল এই সময় এটা আমি করলাম, তারপর হয়তো আমার একটু টাকার জন্য কোনো সমস্যা হলো, এই জায়গাগুলোর জন্য আমি জানতে চাইছি যে বিষয়টা একটু যদি ক্লিয়ারলি বলে দেন তাহলে আমার সুবিধা হয়। হ্যাঁ, এটা যেটা বললাম এটাতে প্রাথমিক লেভেল, ঠিক আছে? এই প্রাথমিক লেভেলটা 51 থেকে জয়েন করুন। আরে আমি সেই মানুষ নই গো, আমি কার গলা টিপে টাকা ইনকাম করতে চাই না। একদম একটু জায়গাটা খেয়াল করতে হবে। ঠিক, এই জায়গাটাকে খেয়াল করতে হবে যে আপনারা আসছেন, এই যে একটা ছেলে আসাম থেকে আমার বাড়িতে আসবে, 1 মাস থাকবে, এই কথা বললাম, মিঠুন বলে ছেলের নাম। তাহলে আপনারা এই সেই জায়গাটা খেয়াল করুন, খালি জুড়ে থাকুন, জুড়ুন না, দেখুন না। অনেক তো মানুষ দেখেছেন তন্তমতো লাইন নিয়ে এসছে, আমার নাম হচ্ছে অরুণ। আমি আপনাদেরকে বলছি কতটা মিথ্যে, কতটা ফ্রড, একটু দেখুন না, একটু যাচাই করুন না। অনেক তো মানুষ দেখছেন চারিদিকে তো ফ্রড ছাড়া ভালো মানুষ পাচ্ছেই না আমরা। একটা নাই ফ্রডের পাল্লা পড়বেন, একটু চেক করুন। আমার কথা হচ্ছে এই জায়গায় টাকা পয়সা থাক বা না থাক, আপনার সাথে জুড়ে থাকার দায়িত্ব আমার, আপনার নয়। আপনি না চাইতে জল, সেই জায়গায় কোনো একজন গুরু যদি তাকে মন্ত্র দেয়, মানে আপনার কাছে আমি গুরু মন্ত্র বলছি না, তন্ত্র মন্ত্র প্রদান করেছি আপনাকে, আমার দায়িত্ব আপনার সাথে মাঝে মাঝে কন্ট্যাক্ট করা, কথা বলা। এই জায়গাটা খেয়াল করতে হবে। আমি এটা চাইছি, আমি চাইছি আপনারা সঠিক মনের মানুষ হন। আমি সব সময় চাই যে আপনারা সঠিক মনের মানুষ হন। দাগ কেটে যান একটা, আমি কিছু দেবো মানুষকে, বলুন যে এই গুরুজির কাছে এটা পেয়েছি। তো আরেকটা এই প্রসঙ্গে আমি একটা কথা বলতে চাই আপনাকে। তো এই কিছু মাস আগে, কয়েক মাস আগে আমি এক জায়গায় দেখিয়েছিলাম, ঠিক আছে? তো আমার মানে আমি চাকরি সম্পর্কে জানতে চেয়েছিলাম, তো উনি বলেছিলেন যে আবার তুলা রাশিতে তো রবি নিচস্থ হয়, হ্যাঁ, তো অনেক রকম বলেছিল যে রবি নিচস্থ আছে। তো আমি বলছিলাম এটা ব্যতীত আমি চাকরি জীবিকা হিসেবে ঠিক আছে আমি চাইছি ভালো কথা, কিন্তু আমি ছোট থেকে আমি প্রচন্ড রকম আধ্যাত্মিক লাইনে যাওয়ার আমার প্রচন্ড ইচ্ছা, যে আমাকে যদি কেউ হেল্প করতো বা এরকম হতো তো ভালো হতো। তো আমি মা দুর্গাকে, আমার কুলদেবী তো দুর্গা, তো আমার প্রচন্ড ভালোবাসি। তো যার কারণে আমি ছোটবেলা থেকে মাকে আলাদা রকম ইয়েই করি, মায়ের মতোই দেখি। তো এবার কথা হচ্ছে আমি তাকে জিজ্ঞাসা করলাম যে আচ্ছা আমার দ্বারা কি তন্ত্র সাধনা সম্ভব? নিয়ে বলছি তুমি তন্ত্র সাধনা করতে যাও, তোমার দ্বারা হবে না, মরে পড়ে থাকবে। আমাকে এরকম বলছে, তোমার দ্বারা হবে না, এরকম করে বলেছিল। তো আমার ওই জায়গাটা খুব খারাপ লেগেছিল একটা জায়গায়, যে আমি একটা জিনিস চিন্তা করেছিলাম যে যদি না হয় তাহলে সেক্ষেত্রে আমার মানে তাহলে এত দেবীর প্রতি টানটা পাই, এত টান কি করে হয়? কারণ আমি মানুষ যেটা চিন্তা করে, যেমন সাধারণ মানুষ কি হবে, যে এই যেমন দুর্গাপুজো যখন আমি বসি বাড়িতে, তখন মানুষ যে আসে তখন সবাই খালি এই আমাকে এটা দাও এটা দাও, আমি একটাকেও মায়ের কাছে বলি না আমাকে এটা দাও এটা দাও। আমি খালি একটা জিনিস মানুষকে চিৎকার করে বলি যে মাকে এত জ্বালাচ্ছি কি জন্য, তোমরা নিজেরা পাপ করেছো, নিজেরা কর্ম ফল ভোগ করছো, সেখানে আমার মাকে কেন এত জ্বালাচ্ছ? মা এসছে 4 দিনের জন্য আনন্দ করতে, মা এসছে 4 দিনের জন্য আমার পরিবারের পুজো দিতে, সেখানে তোমরা এত ডিস্টার্ব করবে মাকে, আমার ব্যক্তিগতভাবে খারাপ লাগে। তো এই খারাপ লাগাটাই আমার গুরুদেব একটা কথা বলেছিল যে তোর এই খারাপ লাগাটাই সাধনার লক্ষ্য, শাসনের সেবা। তুমি আমাকে দীক্ষা দিয়েছো। না আমি বলি, তুমি কোনো একজন ভালো অ্যাস্ট্রোলজার, হ্যাঁ, ভালো অ্যাস্ট্রোলজারের কাছে যাবে, যে এই সম্বন্ধে নতুন তথ্য, যারা দক্ষিণ ভারতের আর কি,
দক্ষিণ ভারতের তথ্যের উপরে যারা কালচার করে, উত্তর ভারত আর কি, দক্ষিণ ভারত সরি, সেই জায়গা থেকে তুমি এটা যাচাই করো। ভালো এই অ্যাস্ট্রোলজার আমি তোমাকে দিয়ে দেবো। দিল্লিতে একজন মারাত্মক অ্যাস্ট্রোলজার আছে, যারা তার বড় বড় সেলিব্রিটিরা ভিজিট আছে প্রচুর, তার কাছ থেকে তুমি জেনে নাও হবে কিনা। আমি তোমাকে কি বলেছি, তুমি তন্ত্রের মাস্টার হবে বলেছি কিনা? ঠিক, হ্যাঁ, এই জায়গাটা তুমি খেয়াল করো যে আমি তোমাকে ঠিক বললাম না ভুল বললাম। না আমি আপনার দেখুন, আপনার উপর তো আমার কোনো ডাউট নেই, আমি তো ডাউট করবো। আরে বাবা, আমি ওটাই বলছি আর কি। ঠিক আছে, দেখতে হবে, যাচাই করতে হয়। হ্যাঁ, তো না আপনার যদি মনে হয় যে ওই যে সেদিন বলছিলেন না পরশুদিন যে 100 টাকা নেয় ওটা বলে দেওয়ার জন্য যে অ্যাস্ট্রোলজার আছে, ঠিক আছে আপনাকে আমি পাঠিয়ে দেবো, আপনি তাহলে দেখিয়ে নেবেন একটু। না ওটা তোমার ওই দেখেছে তো, আমি তো জানি ওটা তুমি পাঠাবে 100 টাকা, ওটা ওর অ্যাকাউন্টেই পাঠাবে। আমি এখনো পাঠাইনি। ঠিক আছে, তুমি ওর অ্যাকাউন্টে পাঠাবে, আমি অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেবো তোমাকে। আচ্ছা বেশ, আমি পাঠিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ, তো ওর জন্য চিন্তা। তো এখানে আপনি যেহেতু ওখানে বলেছেন, তো ক্লাসে একটা জিনিস বলছিলেন যে পঞ্চমে মঙ্গল থাকলে সেটা বগলার উপর করে, কিন্তু ওখানে আপনি মানে বগলার নামটা কিন্তু ওখানে লেখা নেই, ওখানে কালী আছে, ত্রিপুরা, তারপর ভৈরবী, আচ্ছা কালী আছে, আর একটা কি ত্রিপুরা আছে, আর একটা ভৈরবী, এই তিনটে লেখা ছিল। ওটা আমি জিনিসটা বুঝতে পারলাম, ওটা আমার একটা প্রশ্ন ছিল, ওটার জন্য আপনাকে ফোন করছিলাম। ওটা তোমাকে আমি পরে বলে দেবো, যে বলেছি সব শুনো, সব ব্যাপারগুলো না সবার ব্যাপারটা মাথায় নিতে নাই, ঠিক আছে? সবার ব্যাপারটা মাথায় নিলে কি হবে বলো তো, তোমার মাথায় লোড হয়ে যাবে, তাহলে অন্যগুলো তোমারটা মনে থাকবে না, অন্যগুলো মাথায় গজগজ করবে, তাই না? হ্যাঁ, এর জন্য বলছি তোমারটা তুমি মনে রাখো। আপনাকে আমি একটু ফোন করে নেবো। হ্যাঁ, পরে ফোন করবে, তুমি 10টার পরে ফোন করো, আমি কথা বলবো তোমার সাথে। ঠিক ঠিক ঠিক। হ্যাঁ, আর যারা আছেন আপনারা এই এটা পাঠিয়ে যে ফর্মটা দেখবেন, গ্রুপে ফর্মটা দিয়েছি, এই ফর্মটা ফিল আপ করবেন, ফিল আপ করে জয়েন করবেন। আর হচ্ছে এই তন্ত্রমার্গের যেটা ব্যাপার বলছিলাম, টাকা পয়সায় হয় না সব কিছু, টাকা পয়সা থাকতে পারে না। যদি আমার বাড়িতে কেউ এখনো আসেন, আপনাকে দেখাতে পারবো আমি গাছ বিক্রি করে গেছি, আমার বাড়িতে কতগুলো গাছ ছিল, গাছ বিক্রি করে আমি গেছি তন্ত্র শিখতে, এখনো তার গোড়াগুলো আছে, একসাথে কেটে দিয়েছিলাম সব, মানে স্ত্রীর সাথে ঝগড়া করে। টাকা পয়সা হয় না, টাকা পয়সা নেই তো কি হয়েছে, আপনি শিখুন না, আস্তে আস্তে দেবেন, অল্প অল্প দেবেন, কাজ করবেন দেবেন। আমি সেই লোক। হ্যাঁ, সাধনার জায়গা যখন আসবেন একটা স্টেজ আছে, আপনি অবা শিখুন, প্রাইমারি স্কুলের টপকান, শুধু প্রাইমারিটা টপকান, আমার কথা প্রাইমারিটা টপকালেই। বলছি একবার মিউট করুন, আপনার সাউন্ড আসছে। হ্যাঁ ঠিক আছে, আপনি মিউট করেছে তো। প্রাইমারিটা টপকাবার, আরে দাদা মিউটটা করুন, স্যার ক্লাস করাচ্ছেন, একটু মিউট করুন। তো এই জায়গাটায় বলছি যে টাকা পয়সা নিয়ে চিন্তা করার দরকার নেই। প্রথম পর্যায়ে আছে, প্রথম পর্যায়ে কাজ করুন, প্রাথমিক স্তরটা লেভেলটা চেঞ্জ করুন, প্রাথমিক লেভেলটা চেঞ্জ করে দেখুন আমি সঠিক তথ্য সঠিক মন্ত্র আপনাদেরকে দিচ্ছি কি না। এই জায়গাটা খেয়াল করুন, এই জায়গাটা খেয়াল করুন, সমস্ত কাজকর্ম করুন, দেখবেন সব ঠিক হবে। সৈকতবাবু কি বলছেন? ও সুকিত সিংহা, বলুন স্যার। নমস্কার স্যার। নমস্কার। নমস্কার স্যার, আমি মালদা থেকে বলছি স্যার। হ্যাঁ বলুন। বলছিলাম যে আমি তো কালকের ক্লাসটা তো করতে পারিনি, মানে নেট ছিল না, কালকের ক্লাসের কিছু রেকর্ডিংটা পাওয়া যাবে না স্যার? হ্যাঁ দিয়ে দেবো। তোমাদের মালদায় তো অনেক মালদা তোমার ওই উত্তরবঙ্গের অনেক ছেলে আছে, পরিচয় করে দেবো পরে, অনেক ছেলে আছে, তন্ত্র মন্ত্র নিয়ে গেছে আমার সাথে, কাজ করে, খুব ভালো কাজ করে ছেলেগুলো। হ্যাঁ ঠিক আছে। আমি বলছি যে আমি তো, হ্যাঁ বলো। বলছিলাম যে স্যার আমি এই বিষয়ে তো আমি প্রথম,
হ্যাঁ তো বলছিলাম যে আমি মানে গভীরভাবে শিখতে চাইছি ও জানতে চাইছিলাম স্যার। আচ্ছা, তুমি একটা কাজ করবে, তোমার ডেট অফ হ্যাঁ বার্থ, স্যার। তোমার ডেট অফ বার্থ আমার এটাই তো হোয়াটসঅ্যাপ নাম্বার, ডেট অফ বার্থ, তোমার সময় এবং কোন জায়গায় জন্ম এবং তোমার নামটা লিখে আমাকে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ করে দেবে। তোমাকে বলে দেবো তোমার কি হ্যালো হবে স্যার। না হবে। তুমি শুধু শুধু জলে ঝাঁপ দিও না, আগে জলটা দেখো কতটা ও, গভীর। আমি এই কথাটা কালকেই বলেছি যে তন্ত্র মন্ত্র ওকে স্যার। লাইনটা তোমাদের দ্বারা হবে কি হবে না আগে যাচাই করো, তারপরে আসো। আমি তোমাদের কাছে পয়সা নেওয়ার জন্য বসে নেই, আগে তুমি যাচাই করো, সঠিক জায়গায় যাচাই করে তারপরে তোমরা আগিয়ে আসো, নচেত এসো না। ওকে স্যার। ওকে। ঠিক আছে, তোমার ডেট অফ বার্থটা ওকে। দেবে, সময় দেবে, আর এটা দেবে, আমি তোমার বলে দেবো, নাম দেবে আর কোন জায়গায় জন্ম সেটা আমাকে পাঠিয়ে দেবে হোয়াটসঅ্যাপে, আমি তোমাকে বলে দেবো। ঠিক আছে? ওকে স্যার। হ্যাঁ, তো এটাই বলছিলাম, ফার্স্ট লেভেলে হচ্ছে তন্ত্র মন্ত্র দেওয়া হবে এবং আমাদের আচার বিধি কি হবে, এই তন্ত্র লাইনে আচার বিধি, আমরা পুজো টুজো বা কিভাবে আমরা সিস্টেমেটিক কাজ করব, সিস্টেমটাই হচ্ছে তন্ত্র, সিস্টেমটাই হচ্ছে তন্ত্র। আর যন্ত্র হচ্ছে দেব, মানে আমাদের এই পুরো ওই যে যন্ত্র যেটাকে বলি সেটা হচ্ছে দেবতার শরীর। ঠিক আছে? আর মন্ত্র হচ্ছে তার প্রাণ। তাহলে তন্ত্র মন্ত্র যন্ত্র আমরা এইভাবে যদি কাজ করতে পারি সঠিক নিয়মে, তাহলে কিন্তু আমাদের কেউ আটকাতে পারবে না, এটা খেয়াল রাখবে। এর জন্য বলছি সবাইকে এই জায়গাটা খেয়াল করে আগাতে হবে। আমি আমার কথা বলছি না, তোমরা আরও অন্য জায়গায় তোমাদের দেখে নাও, তোমাদের এই ঘরে, তোমাদের এই গ্রহদশার মধ্যে ঠিকঠাক কোন জিনিসটা আছে, তন্ত্র আছে, সাধনা আছে, বাক্যসিদ্ধি আছে, হ্যাঁ, সেটা দেখে নিয়ে তারপর তোমরা আগাও। ঠিক আছে? তাহলে তোমরা এই গ্রুপে একটা ফর্ম দিয়েছি, ফর্মটা ফিল আপ করবে, যে যে আসতে চাইছো। 5 তারিখের পর থেকে প্র্যাকটিক্যাল শুরু করব। ঠিক আছে? আর যারা যদি ওই দেখতে চাও তারা আমাকে হোয়াটসঅ্যাপে এটা লিখে পাঠাবে, বলে দেবো। তাহলে রাখি, তাহলে জয় মা জয় গুরু। আর কেউ কিছু বলবে নাকি? স্যার, হ্যাঁ স্যার বলছিলাম আমি ফর্মটা দেখলাম, হ্যাঁ, তো ওখানে একটা বাওয়ার কোড দেওয়া আছে, তো ওটাতে স্যার কি করব স্যার? ওটা যুক্ত হলে, মানে তুমি যদি আমার সাথে যুক্ত হতে চাও তাহলে ওই কোডে তোমাকে পয়সাটা পে করতে হবে। ওটা হচ্ছে মানে কিরকম দক্ষিণা স্বরূপ স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফোনপে নাম্বার, ওটা ফার্স্ট লেভেলের তোমার সমস্ত কিছু, যেটা যেটা লিস্ট বললাম যে এইগুলো দেওয়া হবে। আর তোমার ওই সমস্ত সিস্টেম, তুমি তন্ত্র ক্রিয়া করবে কিভাবে করতে হয় তার সমস্ত সিস্টেম দেখো, ফোনে লিখে দিয়েছি ফোনপে নাম্বার, ওই নাম্বারে ওই কিউআর কোড আছে, কিউআর কোডে অ্যাকাউন্ট করে পাঠাবে। ঠিক আছে? 5 তারিখের পরের থেকে, 5 থেকে ওই 10 তারিখের মধ্যে। আচ্ছা আচ্ছা, আমার নাম্বারটা হচ্ছে এই ফোনপে নাম্বারটা বলছি 8158 055 136। স্যার কয় মাস স্যার কোর্সটা হবে? আরে আমার সাথে জুড়ে থাকলে এটা মাসের সিস্টেম না, কন্টিনিউ থাকতে হবে। আমি যতদিন বাঁচবো তোমরা আমার সাথে থাকবে। হলো? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার। ওকে স্যার। এখানে কিন্তু মাস কদিনের ব্যাপার নেই। যারা হয়তো ভাবছেন যে আমার সাথে থাকতে হলে কদিনের ক্লাস চলবে, হ্যাঁ ক্লাসটা একটা চলবে, তারপরে কন্টিনিউ থাকবে, কন্টিনিউ এটা থাকবে। ঠিক আছে? হ্যাঁ স্যার, বলছি যে আমরা তো থাকবোই যতদিন আমরা বাঁচবো, আপনি বাঁচবেন তো, কিন্তু কথা হচ্ছে যে মানে আমি একটা জিনিস জানতে চাইছিলাম যে এই প্র্যাকটিক্যাল যে ক্লাসটা আর কি, এই ক্লাসটা মানে কতদিনের? এটা চলবে 5-7 দিন। সবাই তো আর সমান নয়, একটা মন্ত্র হয়তো কেউ লিখতে পারবে না, তাই সে আবার দিনের বেলা ফোন করবে যে গুরুজি এটা তো বুঝতে পারলাম না, এটা ব্যাপার আছে। তারপরে তোমাদেরকে পিডিএফ দেওয়া হবে, মুখে বলে দেবো, পিডিএফ দেবো, কোনো চিন্তা নাই। তো সেটা তো বলছি যে বলছি এগুলো তো 1-2 দিনে হয় না, একদম 5-7 দিন লাগতে পারে, 10 দিন লাগতে পারে। হয়তো হট করে আমি হয়তো একদিন তোমাদেরকে, যারা যারা থাকবে ক্লাসে তাদেরকে হয়তো বলে দিলাম তোমরা আবার পরের দিনে আসো, তোমার সাথে আলোচনা করবো।
এটাও হতে পারে, না হওয়ার কি আছে। আচ্ছা, হ্যাঁ না? তো আর এগুলো তো মানে আপনার তো সব মানে এই যে মন্ত্রতন্ত্র যেগুলো দেবেন এগুলো সব আপনার সিদ্ধ করা মন্ত্রই তো? সিদ্ধ করা মন্ত্র। তুমি কালকে সকালে 10টা-11টার দিকে স্নান করে তোমার বাড়িতে নড়া যেটা আছে না, হ্যাঁ, সেই নড়াটা ধুয়ে রাখবে গঙ্গা জল দিয়ে, যেটা মশলা বাটে। হ্যাঁ, দেখে নিও, প্রমাণ করে দেখে নিও। আর যদি আপনারা অন্য কেউ প্রমাণ ওটা বলছি না, না ওটা বলছি না, আমি আপনাকে অন্য জিনিস আমি বলছি যে আপনি যে মন্ত্রগুলো দেবেন এগুলো সিদ্ধ করা নাকি আমাদেরকে সিদ্ধ করতে হবে? স্বয়ং সিদ্ধ মন্ত্র, কোনো রকম সিদ্ধ করতে হবে না। আমি কি বললাম যে তোমাদেরকে একটা মন্ত্র দেবো, খালি 10টা মন্ত্র নয়, একটা মন্ত্র দেবো। সেই মন্ত্রটা হচ্ছে কি, যে কোনো তুলা রাশির উপরে প্রয়োগ করো সঙ্গে সঙ্গে দেবতা হাজির হবে। কি বললাম? তোমাকে একবারও তোমাকে বলতে হবে, খালি তুমি মন্ত্র নাও আর খাতা দেখে দেখে বলো, মুখস্থ করার দরকার নেই। ঠিক আছে? মানে দেহের মধ্যে? হ্যাঁ, তার গায়ে ফু দাও, তার গায়ে নিচের থেকে উপরে ফুটা তোলো, নিচ থেকে ফুটা দিয়ে উপর দিকে তোলো। মানে পায়ের দিক থেকে ফুটা দেবে, উপর দিকে ফুটা তুলবে। মন্ত্রটা একবার বললে, ফু তুললে 3বার ফু দেবে, ব্যাস দেখবে সঙ্গে সঙ্গে হাজির। তো জিজ্ঞেস করবে যে তুমি কে এসছো, একটু জানাও আমাদের কে এসছো, আমরা তো বুঝতে পারছি না, তুমি কোন দেবতা বা কোন দেবী এসছো। সে তখন বলবে তারা, সে তখন বলবে কালী, সে তখন বলবে আমি শিব, সে হয়তো বলবে আমি হনুমান, হয়তো বলবে আমি বেতাল। আচ্ছা, এটা কি মানে যে যে দেবীটা, এটা কি মানে যে পার্টিকুলার দেবতার জন্য পার্টিকুলার মন্ত্র? না, একটা মন্ত্রেই তুমি আবার তাকে ডাকতে পারো। সেই মন্ত্রে দিয়ে তুমি ডাকতে পারো যে মা তারা, তোমাকে আহ্বান করছি, তুমি এসে হাজির হও। মা তারা হাজির হবেন। ঠিক আছে? বলছি এর জন্য আমি একটা কথা বলছি, বলছি এর জন্য মানে যাকে করব তার তুলা রাশি হতে হবে নাকি আমার তুলা রাশি? না, যাকে করবে। এটা একটা জিনিস যে আমি বললাম, একটা আমাদের দরকার সাধনা, আমাদের তন্ত্র লাইনের দরকার হচ্ছে একটা সাধনা, আর একটা হচ্ছে আমাদের সাথে দরকার একটা তুলা রাশি। তাহলে একটা মানুষ আসলে তার কি ডিস্টার্বমেন্ট তুলা রাশি দিয়ে আমরা জানতে পারবো। দেবতাকে তার উপরে ভর তুলে আমরা জানতে পারবো কি ডিস্টার্বমেন্ট, কি দিলে ভালো হবে। মা তারা এসছে, মাগো আমার কাছে তন্ত্রমন্ত্র আছে, এই দিয়ে ভালো হবে? হ্যাঁ ভালো হবে। তাহলে আমার কোন তন্ত্রটা এর কাজে লাগাবো? না, তুই এই খাতায় এত পাতা তুমি নাম্বার দিয়ে রাখবে, এই পাতায় এত নাম্বারে আছে, সেই মন্ত্রটা তুই দিবি, তাহলে সে ভালো হয়ে যাবে। মা সঙ্গে সঙ্গে তোমাকে বলে দেবে, তোমার আর চিন্তা করতে হবে না। এর জন্য দরকার হচ্ছে তাহলে হ্যাঁ বলো। হ্যাঁ বলছি, এটা আমি তো ধরুন নিজের ব্যক্তি, আমি তো নিজে তুলে আসি, তো নিজের উপর নিজে যেটা করা যাবে না। না না, অন্য কাউকে মন্ত্রটা দেবে, সেই মন্ত্রটা তোমার উপর ভর তুলবে। ঠিক আছে? ওটা সিস্টেম আছে, ওটা বলে দেবো, অন্য কাউকে দিয়ে। আর ওই নোড়াটা যেটা বললেন, ওটা আমি করবো বলতে মানে ইচ্ছা, এমনি দেখার মানে এমনি আমার কৌতূহল বলতে। তো এই জিনিসটা কি করতে হবে একবার বলবেন? নোড়াটা দিতে হবে, তারপর তুমি এখনই ওই ভিডিওটা অন করো, আগে তুমি নোড়া নিয়ে আসো, গঙ্গা জল ধুয়ে এখনই নোড়া নিয়ে আসো। গঙ্গা জল দিয়ে ধুয়ে? হ্যাঁ, নোড়া নিয়ে আসো, আমি করে দিচ্ছি। আর কেউ কিছু বলবেন? স্যার কাল আপনাকে ফোন করলে কটায় করবো? রাত্রিবেলায় করতে অসুবিধা নাই, রাত্রিবেলা ফাঁকা আছি। স্যার আপনার বাড়িটা কোন জায়গায়? মানে যদি আপনার কাছে গিয়ে শেখা যায় তাহলে? কাছে সমস্যা একটা কি, মেয়ে ছেলে, এটাই আমি রাখতে চাই না কাছে। হ্যাঁ, সে একবার এসে যাবে, অসুবিধা নাই। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি বর্ধমানে। আচ্ছা, তাহলে তো কোনো অসুবিধা নেই। বর্ধমান থেকে আসলে আমার বাড়িতে আবার বিকেলে ফিরে যেতে পারবে, অসুবিধা নাই। কোন জায়গায় আমার হচ্ছে, তোমার বর্ধমানে কোন জায়গায় বলো? আমার বর্ধমানে পূর্ত ভবনের কাছে বাড়ি। ও, টাউনে। তাহলে তুমি বর্ধমানে বাস স্ট্যান্ড থেকে বাসে চাপলে একবারে আমাদের জয়কৃষ্ণপুরে নামবে, বিষ্ণুপুর জয়কৃষ্ণপুর। আচ্ছা, 2 ঘন্টা রাস্তা, 2 থেকে 2.5 ঘন্টা লাগবে। জয়কৃষ্ণপুরটা কোন লাইনে স্যার? এই তো বিষ্ণুপুর, বাঁকুড়া বিষ্ণুপুর, মানে ওটা হচ্ছে সোনামুখী আছে না? হ্যাঁ হ্যাঁ, সোনামুখী চিনি, বিষ্ণুপুরও চিনি। হ্যাঁ, ওই তো বিষ্ণুপুর। সোনামুখী থেকে আসে বিষ্ণুপুর, কিংবা পাত্রসাহের দিকে বিষ্ণুপুর, দুটো রাস্তা আছে। আচ্ছা, তো সোনামুখী দিয়ে আসলে আর পাত্রসাহের দিয়ে আসলে যে মোহনাটায় মিল হচ্ছে, সেই জায়গাতেই আমার বাড়ি।
মানে দুটো রোড এসে যেখানে যুক্ত হচ্ছে আর কি, সেটা হচ্ছে জয়কৃষ্ণপুর মোড় বলে, সেই জায়গাতেই আমার বাড়ি। ঠিক আছে স্যার। ঠিক আছে স্যার, বলছি যে নোড়াটা যে দিতে বললেন, এই নোড়াটা মানে কতটা, মানে পুরো একদম হরর করে জলটা ঢেলে গঙ্গা জলটা ঢালতে হবে না অল্প অল্প সামান্য? আরে বাবা একটুখানি গঙ্গা জল দিলে হবে। তুমি ভিডিওটা অন করো। আচ্ছা দাঁড়ান দাঁড়ান। ও ছবিটা একটু বড় করে দাও, বড় হয়ে যাবে। হ্যালো, হ্যাঁ তোমার কাছে কেউ আছে? কাছে বলতে এই পাশে ওইদিকে মা আছে। মাকে ডাকো, মাকে মানে মোবাইলটা ধরুক। মাকে মা মোবাইলটা ধরবে? হ্যাঁ আচ্ছা। ঠাকুর ঘরের সামনে বসলে ভালো হয়। ঠাকুর ঘরের সামনে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। ঘরের ভেতর ঠাকুর আছে তো? এই রুমে নেই, পাশের রুমে আছে। আচ্ছা যাও না, সেখানে যাও, মাকে ডাকো, জলদি করো, সবাই ওয়েট করছে। হ্যাঁ হ্যাঁ। সবাই দেখতে পাচ্ছেন তো? হ্যাঁ স্যার। বলছি যে কোন দিকে বসবো, উত্তর দিকে না পূর্ব দিকে? দক্ষিণ দিকে মুখ করে বসো। আচ্ছা, আমার তো এখানে ব্যাক ক্যামেরাটা তো অন করা যাচ্ছে না। দরকার নাই তোমাকে, ওইভাবে মা দেখাক না, ওইভাবেই দেখাক, ব্যাক ক্যামেরা দরকার নেই। তুমি নড়াটা শোনো, ধরো নড়াটা আছে এরকম তো, মোবাইলে দাও তো, ধরো নড়াটা এরকম আছে আমার দেখতে। আচ্ছা 1 মিনিট, আমি তো দেখতে পাচ্ছি না। 1 মিনিট। এই দেখো, আমাকে দেখো, নড়াটা এরকম আছে, নড়াটা এরকম আছে, দু হাতে ধরো, এরকম করে ধরো। কিন্তু আপনাকে দেখতে পাচ্ছি না যে, আমি কিভাবে ধরতে বলছি আমি বুঝতে পারছি না। দেখতে পাচ্ছ না? না, আপনাকে দেখতে পাচ্ছি না। এবার দেখতে পাচ্ছ? আপনাকে আমি দেখতে পাচ্ছি। এবার দেখা যাচ্ছে? না না তো। বলছি একবার আমি কেটে পর ফার্স্ট আরেকবার জয়েন হবো একবার। আচ্ছা তাই হোক, জাস্ট একবার কাটছি আমি, ঠিক আছে, কেটে জয়েন হচ্ছি। ঠিক আছে। হ্যাঁ হ্যালো। হ্যাঁ দেখতে পাচ্ছ? হ্যাঁ আমি দেখতে পাচ্ছি। নড়াটা দু হাত দিয়ে ধরো এইভাবে। আচ্ছা, তোমার মাকে একটু ক্যামেরাটা নিচে দিয়ে নামাতে বলো। আচ্ছা, আমি মোবাইলে মাটিটা তোমার তো নেটওয়ার্ক চলে গেছে। তোমার নেটওয়ার্ক চলে গেছে, শুনতে পাচ্ছি না তোমার কথা। তুমি অন্য ঘরে যাও তো, অন্য ঘরে যাও, আগে যেখানে ছিল সেখানে যাও। এখানে বোঝা যাচ্ছে নেটওয়ার্ক নেই ভালো। হ্যাঁ নিচে নামা, ক্যামেরাটা নিচে নামাতে হবে, তোমার পায়ের দিকে ক্যামেরাটা নামাতে হবে। আচ্ছা, মোবাইলটা আমি যদি মাটিতে নামিয়ে রাখি? অসুবিধা নাই। আচ্ছা রাখলাম।
রাখলে হবে না, তুমি নিচে নামা, মোবাইলটা নিচের দিকে দেখতে হবে আমাকে, তোমার পা গুলো দেখতে হবে, সেইভাবে মোবাইলে রাখতে হবে। আচ্ছা, ব্যাক ক্যামেরা তো মোবাইলটা কি ব্যাক সাইড করা যায় না? হ্যাঁ, এইভাবে দেখাতে হবে, এইভাবে দেখাতে হবে, এইভাবে হলে হ্যাঁ এবার ঠিক আছে, ওকে। হ্যাঁ এবার ঠিক আছে, দেখুন। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ মানে হ্যাঁ। এরপরে কপালে ঠেকাও 3 বার, জয় মা শ্মশান কালী, জয় মা শ্মশান কালী, জয় মা শ্মশান কালী। আচ্ছা, এবার নিচে রাখো। এবার নড়াটার উপরে দেখো, এবার এদিকে তাকাও, নড়াটার উপরে এরকম করে পা দিয়ে এইভাবে দুটো পা দেবে, গোড়ালিগুলো যেন টাচ থাকে, দিয়ে হাতগুলো গাড়বে মাটিতে, গেড়ে বসো। তোমার নেটওয়ার্কে প্রচুর প্রবলেম, বুঝতে পারছি না তুমি কি করছো, আমি বুঝতে পারছি না। হ্যাঁ, এবার ওটার উপর বসো, পা দিয়ে, দুটো পা দিয়ে, পা যেন মাটিতে টাচ না করে। শুধু পা দুটোকে ওর উপর চাপাবো তো? পা দুটো চাপাবে, পা যেন মাটিতে টাচ না হয়, গোড়ালিগুলো এক জায়গায় জড়ো হবে, আর হাতটা মাটিতে গাড়বে। হাত মাটিতে গাড়ো, ভর দাও, হাত দিয়ে মাটিতে ভর দাও। বসো বসো, বসে যাও, বসে যাও ওখানে, এইভাবে? হ্যাঁ হ্যাঁ ওইভাবে বসে যাও, বসো 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 বসো, মানে ওইভাবে যেমন মানে নড়ার উপরে, নড়ার উপরে ভর দিয়ে। নড়ার উপরে কি আমি বসবো? হ্যাঁ, নড়ার উপরে ভর দিয়ে, ওই দুটো পা থাকবে, দুটো পা থাকবে ওরকম, হাতগুলো সামনে নিয়ে চলে আসো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সামনের দিকে হাতগুলো করো, সামনের দিকে। আরে যেভাবে তুমি ল্যাট্রিন বসো সেরকম সামনের দিকে হাত করো, এইভাবে। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। জয় মা, জয় মা, জয় মা, জয় মা, জয় মা। সেই ভাই বলছি যে, হ্যালো, তুমি কথা বলবে না? নড়াটা যদি নড়াচড়া করে ঘুরতে থাকে, তুমি কিন্তু চেপে থাকবে না, ঘুরবে। জয় মা, জয় মা, জয় মা। যা আছে লাগানি জাপানি দোল দুটি কাটান, সব কাটান কর, কাট 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 মাখা, ঘুর 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 ঘুর, পা যেন টাচ না থাকে নিচে। পা টাচ মানে পাটা আমার একটু বড় তো, অসুবিধা হচ্ছে। অসুবিধা একটু হবে, একটুখানি দাঁড়াও। তোমার যদি দোষ-দোষী থাকে কেটে যাবে, দোষ-দোষী থাকলে কেটে যাবে, ওই জন্য বলছি দুটো পা এক জায়গায় জড়ো করে নিতে। তুমি নড়াচড়া বেশি করবে না, নড়া অটোমেটিক ঘুরবে, তুমি ওয়েট করো, নড়া অটোমেটিক ঘুরবে, আর তুমি চেপে থাকবে না হাতগুলো, নড়াটা ঘুরবে, তুমি তার সাথে ঘুরতে থাকবে। জয় মা, জয় মা, জয় মা, জয় মা, জয় মা, জয় মা। মা অমরেশ যা আছে লাগানি জাপানি দোল দুল কাট 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 গুর 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 ঘুরমা গুর 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 গুর। তুমি আঁটুগুলো জড়ো করো, আঁটুগুলো জড়ো করো, হাতগুলো সাইডে করো, সামনে হাতগুলো করো, অটোমেটিক দেখো ঘুরছে। জয় মা, জয় মা, জয় মা, জয় মা। অম্বরীশের যা আছে লাগানি জাপানি দোল দুল যা আছে সব কাট 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 গুর 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 গুর। জয় মা, জয় মা, জয় মা, জয় মা, জয় মা, জয় মা, জয় মা। জলদি ঘুর, জলদি জলদি ঘুর, 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 ঘুর, জলদি ঘুর, জলদি কাট, 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 কাট 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 কাট, জলদি কাট, জলদি কাট, কাট 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 কাট, ঘুর 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 ঘুর, জলদি ঘুর, জলদি ঘুর, জলদি ঘুর, জলদি ঘুর। জয় মা, জয় মা, ঘুরমা ঘুরমা ঘুর 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 ঘুর, কাট 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 কাট, অম্বরীশের যা আছে লাগানি জাপানি দোল দুল যা আছে কাট 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 কাট।
জয় মা, 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 জয় মা। আচ্ছা ঠিক আছে, নেমে যাও, নেমে যাও, নেমে যাও, নেমে যাও। আচ্ছা এবার তুমি নিজে বলো, ফোনটা ধরো, নিজে বলো তোমার ঘোরার অভিজ্ঞতা, তুমি নিজে বলো, তুমি কি নিজে ইচ্ছা করে ঘুরছিলে? না। ফোনটা তুমি নিজে ধরে বলো। না। তোমার কেমন ফিলিংস হচ্ছে তুমি নিজে বলো। ফিলিংস বলতে মনে হচ্ছে সেই মানে ইয়েতে চেপেছি, ওই কি বলে ওটাকে, একটা সেই মানে নাগরদোলার মতো। আচ্ছা নিজে থেকে ঘুরছো তাই তো? হ্যাঁ নিজের থেকে ঘুরছিল। এবার নড়াটা কি করবো? নড়াটা আবার ধুয়ে, গঙ্গা জল ধুয়ে কপালে ঠেকিয়ে তারপর যেখানে রান্নার জায়গা সেখানেই রাখবে। এটা কিন্তু পুরনো দিয়েই কাজ হয়, নতুন দিয়ে কাজ হয় না। আর নতুন দিয়ে কাজ করলে ওকে প্রাণ প্রতিষ্ঠা করতে হয়। কারণ আমরা এই নড়া হচ্ছে মা ষষ্ঠী, আমরা যারা হিন্দু মতে সবাই জানি নড়া হচ্ছে মা ষষ্ঠী। ও সব সময় শিলের কোলে থাকে, হ্যাঁ তো? তো এখানে রাখতে হবে মা ষষ্ঠী, ওখানে রেডি আছে, মানে উনি প্রতিষ্ঠিত আছেন। তাহলে নতুন নড়া নিলে তাকে প্রতিষ্ঠা করে নিতে হবে, পুরনো নড়া নিলে প্রতিষ্ঠা করার দরকার নেই, খালি মা সদনাকালীর নাম নিয়ে 3 বার প্রণাম করে কাজ করলেই হবে। কারণ তোমার নড়াটা আজকে অ্যাক্টিভেট হয়ে গেল, তুমি তোমার ঘরে সবার দৌড় থেকে বের হয়ে কাটাতে পারবে। বলবে মা গুরুদোহাই তুমি ঘোরো, আর আমার মায়ের কি বাবার বা আমার কোনো আত্মীয় স্বজন যে আসবে এর দৌড় তুমি কাটিয়ে দাও, দেখবে নড়া ঘুরতে থাকবে। ঠিক আছে? আর নড়াকে যদি বলো নড়া যদি এর দৌড় না থাকে তুমি উল্টো দিকে ঘুরে দেখাও, সে উল্টো দিকে ঘুরে দেখাবে, এরকমই রেজাল্ট। আর তুমি এখন বুঝতে হয় তোমার মাথা ঝিমঝিম বা হাঁটু ব্যথা এরকম কিছু একটা লাগছে কি, কোমর ব্যথা এরকম কিছু মনে হচ্ছে? একটু মাথা, শরীরটা একটু ভার ভার মনে হচ্ছে। ভার ভার মনে হচ্ছে, ঠিক আছে ঠিক আছে। ওটা তুমি জল দিয়ে ধুয়ে, হ্যাঁ চোখে মুখে জল নিয়ে শরীরটা তোমার ফ্রেশ হয়ে যাবে। আজকে আজকে ঘুমটা তুমি কালকে সকালেই বুঝতে পারবে তোমার দৌড় ছিল সেটা কেটে গেল। ঠিক আছে? আচ্ছা। তোমার বাড়িটা, তোমার বাড়ি তো অন্ডালে বললে? হ্যাঁ। অন্ডালে কোন জায়গায়? অন্ডালের উখড়া। আচ্ছা উখড়াতে। হ্যাঁ। উখড়া ডিহি নাকি? উখড়া পশ্চিম বর্ধমান। হ্যাঁ বুঝতে পেরেছি, তোমার ওখানে গেছি তো আমি। কোথায় বলুন তো? উখড়াতে গেছি, একজন বড় মাছ ব্যবসায়ীর কাছে বাড়িতে কাজ করে এসেছি। আচ্ছা আপনি এটা দেখে কি মনে হচ্ছে বলুন তো? এটা আমার মা। জয় মা। ঠিক আছে ঠিক আছে, রাখাও এখন, তুমি ছাড়ো, আমি অন্যদের সাথে কথা বলে যদি কিছু বলার থাকে যাবো। ঠিক আছে, জয় প্রভুপাদে শতকোটি নমন। ঠিক আছে তাহলে, আর আপনারা যারা আছেন তারা দেখলেন ব্যাপারটা, হ্যাঁ ওর মুখে শুনলেন। আমার কিন্তু কোনো রকম ভাবে আমি প্ররোচনা পছন্দ করি না, আমি কোনো রকম ভাবে কারোকার কেউ আমাকে ভালো কথা বললো, কেউ আমার সাথে লোক আছে সে ভালো কথা বললো, আমি এটা পছন্দ করি না। আমি চাই তন্ত্রক্রিয়ার মাধ্যমে আপনার নিজের উপকার হোক, নিজের এটা করে দেখান, করুন, মানুষের উপকার হোক, এটাই আমি চাই। বলছি যে স্যার, নমস্কার স্যার। আমি বলছি নোড়াটাকে গঙ্গা জলে ধোবো, আবার যেমন করে ধুইছিলাম ধুয়ে দেবো, ধুয়ে পরে কপালে ঠেকিয়ে দেবো 3 বার, ঠেকিয়ে রেখে দাও ওখানে যেখানে ছিল। আচ্ছা ঠিক আছে। আচ্ছা কে কি বলছিলেন? স্যার আমি এক্ষুনি জয়েন করলাম। হ্যাঁ আমি এক্ষুনি জয়েন করলাম স্যার। আচ্ছা তো আজকে তো কম্পিউটার গেছে, আপনি পরে এটা দিয়ে দেবো, রেকর্ডিংটা পেয়ে যাবেন, পরে একটু দেখে নেবেন। হ্যাঁ রেকর্ডিংটা পাঠালে ভালো হয় স্যার। হ্যাঁ রেকর্ডিংটা দিয়ে দেবো, রেকর্ডিং দিয়ে দেবো। আর একটা কথা হচ্ছে যে তন্ত্রমন্ত্র সম্বন্ধে যদি আপনার দেখে বা আজকে কথাটা শুনে আপনার যদি ভালো লাগে, তাহলে আপনি দেখবেন একটা ফর্ম দিয়েছি, ফর্মটা ফিল আপ করবেন, ফর্মটা ফিল আপ করে অ্যাড হতে পারেন আমাদের সাথে। তাহলে রাখি আজকে। জয় মা, জয় শ্রী মহাকাল, সকলের স্যার শুভরাত্রি স্যার। জয় মা, শুভরাত্রি স্যার, সবার ভালো হোক। জয় মা, জয় মা, জয় 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 গুরু, জয় জয় গুরু। স্যার ভিডিওটা তাড়াতাড়ি পাঠিয়ে দেবেন স্যার, আমি এখনই দেখে নেবো। ঠিক আছে, যদি কারো কোনো অসুবিধা হয় ডাইরেক্ট আমাকে ফোন করবেন, হোয়াটসঅ্যাপ করবেন, কোনো অসুবিধা হবে না। সব দেওয়া আছে, ফোন নাম্বার দেওয়া আছে, ফোনপে নাম্বার দেওয়া আছে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে।